FRPP 26। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে একেবারে আমার হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, বেসিকলি গ্রামারের আজকে হচ্ছে আমার এন্ডিং ক্লাস বলতে পারো, শেষ ক্লাস। তারপরে আর হচ্ছে গ্রামার পার্টে আর তোমাদের সেভাবে আমার ক্লাস নেওয়া হবে না, অন্তত আমার পার্সপেক্টিভ থেকে, আমার ক্লাস থেকে আর হচ্ছে গ্রামারের ক্লাস আসবে না তোমাদের। বিশেষ করে FRPP 26 যারা আছো, তো এতদিন পর্যন্ত যা ক্লাস করেছো আই থিঙ্ক তোমরা এনজয় করেছো। আহ, আজকে হচ্ছে আমরা একেবারে ট্যাগ কোশ্চেনে চলে আসছি। 20 মিনিট, জাস্ট 20টা মিনিট যদি ক্লাস করো, তোমার হচ্ছে এইখান থেকে 5-5 মার্কস 100% কনফার্ম। এটা কেউই আটকাতে পারবে না। বাট তারপর আমার ক্লাসটা এক্সটেন্ড করে যেন একদম হুবহু কমন পড়ে, আমি হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস নেওয়া লাগবে, তাই তো? এর বেশি তো আমার ক্লাস 1.5 ঘন্টার পরে আমার কিছু থাকবে না ট্যাগ কোশ্চেন পড়ানোর। যাই হোক, একেবারে ঘড়ি ধরেই পড়বো। আর তোমাদের অনেক কমপ্লেইন আছে যে আমি কোনো গল্প করি না ক্লাসের মধ্যে। বাট তারপরে একটা ভালো দিক যেটা, সেটা হচ্ছে যে তাও নাকি বোরিং লাগে না। এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তি, যে আমার স্টুডেন্টরা, আমি একটা ফাও কথা বলার পরও নাকি বোরিং লাগে না। ও মাই গডনেস, ইটস এ প্লেজার ফর মি। ওকে, তো যাই হোক, আজকে আমরা একেবারে শুরু করছি ট্যাগ কোশ্চেন থেকে ক্লাস। ওকে, দেখি আমরা কি কি রেখেছি। ট্যাগ কোশ্চেন করতে গেলে, ট্যাগ কোশ্চেন 2 ধরনের আমাদের মাথায় রাখতে হবে। ট্যাগ কোশ্চেন 2 ধরনের। ট্যাগ কোশ্চেন কয় ধরনের? এগুলো জীবনেও পরীক্ষায় আসবে না। ট্যাগ কোশ্চেন 2 প্রকার, জীবনেও পরীক্ষায় আসবে না। রিভিশন ব্যাচ আমার দেওয়াই উচিত ছিল না, তারপরও তোমরা জেনে নাও, যেই ইনফরমেশনগুলো হলো জানো না, মনে হয় যে জানা দরকার। ঠিক আছে, জাস্ট একটু জেনে নাও। ট্যাগ কোশ্চেন 2 প্রকার, সবাই 5-5 পাবা কনফার্ম। না হলে আমি একদম হাত কেটে ফেলবো। যদি ঠিকঠাক মতো ক্লাস করার পরে বলো যে আমি 5-5 পাই নাই, হাত কেটে ফেলবো একদম আমার। ওকে, ট্যাগ কোশ্চেন 2 প্রকার। এক হচ্ছে পজিটিভ ট্যাগ, 2 নাম্বার হচ্ছে নেগেটিভ ট্যাগ। এবং ইম্পর্টেন্ট ইনফরমেশনটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কখনো ট্যাগ কোশ্চেন হয় না। ইন্টারোগেটিভ সেন্টেন্সের কখনো ট্যাগ কোশ্চেন হয় না। এই যে পজিটিভ ট্যাগ, নেগেটিভ ট্যাগ, ব্যাপারটা কি আসলে? যেমন সেন্টেন্সটা যদি নেগেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে পজিটিভ ট্যাগ। আবার সেন্টেন্সটা যদি পজিটিভ সেন্টেন্সে থাকে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ ট্যাগ। আর কিচ্ছু না। এগুলি এইভাবে কথা বললে আরো বেশি হ্যাসেল হয়ে যাবে। যেভাবে সহজ হয় আমি সেভাবেই যাব, ঠিক আছে? ওকে, আচ্ছা, ট্যাগ কোশ্চেন করতে গেলে কিছু বিষয় আমার খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, যেটা বেসিক্যালি চিনতে হবে আমাদের, প্রোনাউন। তার মধ্যে প্রোনাউন 8 প্রকার, আমার কিচ্ছু দরকার নাই এগুলো প্রোনাউন, ঠিক আছে? আমার জাস্ট এই কয়টা প্রোনাউন দরকার ট্যাগ কোশ্চেনের জন্য। কয়টা প্রোনাউন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মাত্র মাত্র এই 9টা প্রোনাউন দরকার। কয়টা? 9টা প্রোনাউন, মাত্র 9টা প্রোনাউন। এর বাইরে কোনো প্রোনাউন দরকার নাই আমার ট্যাগ কোশ্চেন করতে গেলে। কোনো প্রকার প্রোনাউন দরকার নাই, নাই মানে নাই, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্ব লাগবে, ঠিক আছে? অক্সিলিয়ারি ভার্বের মধ্যে কিছু ফাংশনাল আছে, সেটা হচ্ছে যেমন টু বি ভার্ব। সবই কিন্তু, যেখানে অক্সিলিয়ারি ভার্ব লিখছি সবই কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, তাই না? তার মধ্যে টু বি ভার্ব কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই কয়টা হচ্ছে টু বি ভার্ব, ঠিক আছে? আর এই যে এই কয়টা হচ্ছে টু হ্যাভ ভার্ব। এই কয়টা হচ্ছে আমার টু হ্যাভ ভার্ব। তাহলে আমি যদি বলি তোমাদেরকে টু হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড।
আলটিমেটলি টু বি ভার্ব হোক, টু হ্যাভ ভার্ব হোক, দুইটাই কি অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। এছাড়াও এইগুলিকে বলা হয় হচ্ছে টু ডু ভার্ব। এইগুলি আবার মেইন ভার্ব হিসেবেও কাজ করে বা মূল ভার্ব হিসেবেও কাজ করে। জাস্ট কান খুলে শুনে রাখো। কান খুলে শুনে রাখা মানে কিন্তু কান খুলে ফেলা না, এরকমটা না, জাস্ট মনোযোগ দিয়ে শুনে রাখো, ঠিক আছে। তো এই যে অক্সিলিয়ারি ভার্বের মধ্যে এইটাকে বলা হয় হচ্ছে টু ডু ভার্ব। সেটা কি কি? ডু, ডিড, ডাস। ফাইন। এই ছাড়া অক্সিলিয়ারি ভার্ব, এতে বোঝাচ্ছি আমি অক্সিলিয়ারি, বিতে বোঝাচ্ছি ভার্ব। ওকে, আচ্ছা। এছাড়া মোডাল অক্সিলিয়ারি ভার্ব যেগুলি আছে সেইগুলি কি কি? ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, অট টু, ডেয়ার। এইগুলি হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। আলটিমেটলি টু বি ভার্ব হোক, টু ডু ভার্ব হোক, টু হ্যাভ ভার্ব হোক, মোডাল অক্সিলিয়ারি ভার্ব হোক, সবই আলটিমেটলি কি অক্সিলিয়ারি ভার্ব। তাহলে সিম্পল কথাটা আমরা বুঝি, কি হোক, টু বি ভার্ব হোক, টু হ্যাভ ভার্ব হোক, টু ডু ভার্ব হোক, অথবা মোডাল অক্সিলিয়ারি ভার্ব হোক। এগুলি সবই কি সবই আলটিমেটলি অক্সিলিয়ারি ভার্ব। এই হচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্ব চেনা শেষ। কি কি আছে? এই যে কি কি অক্সিলিয়ারি ভার্ব, এই যে এই কয়টা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এর মধ্যে একটু ব্যতিক্রম ব্যাপারটা হচ্ছে নিডটা একই সাথে মূল ভার্বের কাজও করতে পারে, আবার অক্সিলিয়ারি ভার্বের কাজও করতে পারে। আই মিন মোডাল অক্সিলারি। হ্যাঁ, কি? নিড, মোডাল অক্সিলিয়ারি এবং মূল ভার্ব দুটি হিসেবেই কাজ করতে পারে। গুড, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এইগুলি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তাই তো? আচ্ছা, তাহলে আমার অক্সিলিয়ারি ভার্ব ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা সরাসরি দেখব টেক কোশ্চেনটা কেমন হয়, ঠিক আছে। কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে কয়েকটা ভার্ব লিখবো। হ্যাঁ, যেমন ধরো যে কিল, কিল্ড, কিল্ড, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে ব্রিং, ব্রট, ব্রট, ব্রট। আচ্ছা, রিড, র্যাড, র্যাড। যেমন পুট, পুট, পুট। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এটা আমরা প্রায়শই ভুলে যাই, এটা ভুলে গেলে চলবে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একদম লিখে নাও, ইনডিফিনিট টেন্সে
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হবে। ব্যাপারটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। একেবারে কোনো কারণেই যেন মানে হচ্ছে পয়েন্ট মার্কসও এটা কোশ্চেনে কাটা না যায়, কাটা যাওয়ার কোনো চান্সই নাই। এক কথায় যাবে কিভাবে? হাউ ইজ ইট পসিবল? আই ডোন্ট নো। ওকে, আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে পার্সন কত প্রকার? ব্যাপারটা একটু জানো। পার্সন 3 প্রকার। কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কি কি দেখিয়ে নেই। আই, উই, শেষ। সেকেন্ড পারসন কি কি? ইউ। থার্ড পারসন কি কি? বাকি সব। বাকি সব বলতে বাকি সবের মধ্যে কিছু কমন আছে, সেটা হচ্ছে যেমন হচ্ছে হি, শি, ইট, দে, ওয়ান, দেয়ার, এটসেট্রা। এই হচ্ছে ব্যাপার। পারসন এই হচ্ছে ফার্স্ট পারসন, এই হচ্ছে সেকেন্ড পারসন, এই হচ্ছে থার্ড পারসন। আচ্ছা, থার্ড পারসন বুঝলাম। এবং নাম্বার হচ্ছে 2 প্রকার। কি নাম্বার? কত প্রকার? 2 প্রকার। এক হচ্ছে সিঙ্গুলার নাম্বার, 2 হচ্ছে প্লুরাল নাম্বার। আচ্ছা, সিঙ্গুলার তো বুঝো, যেই শব্দটা আসছে সিঙ্গেল থেকে। আহারে আমি তো সিঙ্গেল, তাই না? তোমাদেরই তো ব্যাপারটা, আহারে আমি তো সিঙ্গেল রইলাম। তাহলে এক বচন, তাহলে সিঙ্গুলার নাম্বার মানেটাই হচ্ছে কি? এক বচন। আর প্লুরাল নাম্বার মানে হচ্ছে বহু বচন। এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু নাই এখানে। হ্যাঁ, তো সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। সেক্ষেত্রে আমরা টেন্সটা কেমন একটু দেখে নেই। যেমন আমি যদি বলি তানিয়া লাভ মি। আচ্ছা, এইটা কোন টেন্স? যদি কোশ্চেন করি বলবা তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা একটা ভুল, আলটিমেটলি এটা ভুল। কেন ভুল? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এখানে অবশ্যই মূল ভার্বের সাথে এস বাই এস থাকতে হবে, আদারওয়াইজ ভুল। অথবা তুমি ভার্বের অন্য কোনো ফর্ম হতে পারে, দ্যাটস ডিফারেন্ট। ওকে, এখন আমি আবার যদি বলি তানিয়া রিড আ বুক, ভালোভাবে খেয়াল করবা, এক কোশ্চেন প্রায় শেষের দিকে আমরা। ওকে, তানিয়া রিড আ বুক। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা কোন টেন্স? এইটাকে যদি তুমি প্রেজেন্ট ইনডিফিনিট বলো, প্রেজেন্ট ইনডিফিনিট বলো, তাহলে 100% ভুল। কেন ভুল দেখাচ্ছি আমি। তোমার কাছে মনে হতে পারে স্যার এটা তো থার্ড পারসন, কারণ আই, উই, ইউ বাদে যা আছে সবই থার্ড পারসন। ঠিক আছে, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এবং সিঙ্গুলার নাম্বার। তাইলে যদি প্রেজেন্টেই হতো তাহলে অবশ্যই 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 ভার্বের সাথে এস বাই এস হতো। অর্থাৎ যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিটি হতো তাহলে ব্যাপারটা এরকম হতো, তানিয়া রিডস আ বুক।
এখন যেহেতু এটা নাই এস বাই এস, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম না। আর যদি এটাকে তুমি প্রেজেন্ট ফর্ম বলে চালাও, তাহলে এটা তুমি সম্পূর্ণ ভুল। এই জায়গাটাতে 100% ক্লিয়ারলি বুঝতে হবে ব্যাপারটা, একদম ক্লিয়ার হতে হবে। কেমন? যদি এটাকে তুমি প্রেজেন্ট বলে চালাই দাও, তাহলে তুমি ঘোরের মধ্যে আসো, টোটালি ভুল। এইটা কোন টেন্স? এইটা হচ্ছে আলটিমেটলি পাস্ট ইনডিফিনিট টেন্স। ফাইন। এখন যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের কথা পরে আমার। হ্যাঁ, আচ্ছা, আরেকটা সেন্টেন্স আমি দেখি। যদি বলি রিমা অ্যান্ড টিনা রিড আ বুক। ভালোভাবে বোঝো, একেবারে নিখুঁত ব্যাপারটা। আচ্ছা, এখানে ভার্ব এইটা, ডেফিনেটলি ভার্ব এটা, এবং সাবজেক্ট হচ্ছে এই যে এইটা। কে কে? রিমা অ্যান্ড টিনা, ডেফিনেটলি থার্ড পারসন। ধরো আমি যদি বলি জুন্নুরাইন অ্যান্ড রেদওয়ান, এখানে কি একজন? ডেফিনেটলি থার্ড পারসন। জুন্নুরাইন বলি, রেদওয়ান বলি, বা দুইজনকে বলি, আলটিমেটলি থার্ড পারসন। সেটা কি সিঙ্গেল? না। কি সেটা? প্লুরাল। প্লুরাল নাম্বার, তাই তো? প্লুরাল নাম্বার হইলে তো ভার্বের সাথে এস বাই এস দেয়া লাগবে না। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে এইটা কোন টেন্স? যদি আমি এখন কোশ্চেন করি, এইটা কোন টেন্স? ঠিক আছে, এটা 100% দুইটা টেন্স। কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কারণ এইটা ভার্বের প্রেজেন্ট ফর্মও, এইটা পাস্ট ফর্মও, এবং এইখানে কোনো বাধ্যবাধকতা নাই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস দিতে হবে, কারণ এটা থার্ড পারসন প্লুরাল, তাইলে এস বাই এস দেওয়ার দরকার নাই। তাইলে এটাকে আমি প্রেজেন্ট ফর্ম বলে ধরে নিতে পারি। ঠিক আছে, আবার এটাকে আমি পাস্ট ফর্ম বলে ধরে নিতে পারি। ওকে, তার পরবর্তী হচ্ছে আমার পরবর্তী কাজ। কেমন? কিন্তু এইটার ক্ষেত্রে যদি এটা প্রেজেন্ট ফর্ম বলো, তাহলে তুমি ডাহা ভুল করলা। ঠিক আছে, যেমন আরো হতে পারে উদাহরণ কি? আই পুট দি ব্যাগ। আই পুট দি ব্যাগ। ব্যাগ বানানটা খুব সম্ভবত আমি ভুল করলাম। সেটা হচ্ছে বি এ জি, ব্যাগ। আচ্ছা, এইটা কোন টেন্স? যদি আমি কোশ্চেন করি, এইটা ভার্বের প্রেজেন্ট ফর্মও হতে পারে, ভার্বের পাস্ট ফর্মও হতে পারে। ফাইন। এখন এই যে এইটা কোন পারসন? এইটা ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের সাথে ভার্বের সাথে এস বাই এস হবে বা না হবে সেরকম কোনো কিছু নাই, এর মানে হয় না, তাই না? তাইলে এইটা এক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এটা প্রেজেন্ট ফর্মও, এটা পাস্ট ফর্মও। কিন্তু আয়ের জায়গায় যদি হি হয়ে যেত, তাহলেই কিন্তু কেচালটা বেজে যেত। আয়ের জায়গায় যদি হি হতো, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে যদি প্রেজেন্ট বলো, তোমাকে অবশ্যই 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 ভার্বের সাথে এস বাই এস দিতে হতো। আই থিঙ্ক এই কনসেপ্টটুকু ক্লিয়ার। এখন একেবারে মূল আলোচনায় চলে যাব আমরা, ট্যাগ কোশ্চেনের। ওকে, ট্যাগ কোশ্চেন করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে প্রথমেই একটা অক্সিলারি ভার্ব। মূল আলোচনা একেবারে এটা ট্যাগ কোশ্চেন রিলেটেড। আর এতক্ষণ পর্যন্ত যাদের বেসিকে প্রবলেম আছে, তারা এতটুকু খুব ইম্পর্টেন্ট ছিল। প্রথমেই অক্সিলারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, ভার্ব প্লাস হচ্ছে প্রোনাউন। প্রোনাউনটা অবশ্যই কি? সাবজেক্ট অনুসারে। আবার আরেকটা মূল ব্যাপার হচ্ছে, ওই 9টা প্রোনাউনের বাইরে ট্যাগ কোশ্চেনে কোনো প্রোনাউন নাই। ঠিক আছে, সাবজেক্ট অনুসারে প্রোনাউন এই কয়টার বাইরে হবে না। আই, উই, ইউ,
ইউ, দেয়ার, ওয়ান। আর হচ্ছে হি, শি, ইট, দে। এখন এই বাকি 5টা প্রোনাউন সেন্টেন্সের মধ্যে দেয়াই থাকে। আমার যদি বাইরে থেকে প্রোনাউন আনতে হয় তাহলে এই 4টা আলটিমেটলি আমরা আনি, হি, শি, ইট, দে। এই কয়টা, এর বাইরে না। আচ্ছা, এখন যে ব্যাপারটা, প্রথমেই অক্সিলিয়ারি ভার্ব প্লাস প্রোনাউন। আমি কয়েকটা উদাহরণের মধ্যে স্পষ্ট করি ব্যাপারটা। যেমন আমি যদি বলি হচ্ছে রতন লাভস দি বয়। আচ্ছা, ইউ আর আ গুড গার্ল। I am a student. আচ্ছা, এখন আমার প্রথম কাজটা কি? অক্সিলিয়ারি ভার্ব, দেন কি? প্রনাউন। আরেকটা সূক্ষ্ম ব্যাপার আছে অক্সিলিয়ারি ভার্বের সাথে, একটা সংক্ষেপে অ্যান্টি, যেটাকে আমরা নট বলি। সেটা আবার সেন্টেন্সে থাকলে ওইটা বাদ দিতে হবে, না থাকলে এই সংক্ষেপে অ্যান্টি দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। কেউ যদি 10-এ ক্লাস করো তাহলে ধরা খাবা। আচ্ছা, এখন আমি যদি বলি হি ওয়াজ নট গুড। আচ্ছা, এখন আমরা ট্যাগ কোশ্চেন করব। আমি প্রথমে কি বলছি? প্রথমেই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস প্রনাউন। নট থাকলে নট বাদ দিয়ে দিব, আর না থাকলে এই সংক্ষেপে অ্যান্টি যোগ করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে আমার ট্যাগ কোশ্চেন, আর কিচ্ছু না। এইটুকু বুঝলে ট্যাগ কোশ্চেন শেষ। জাস্ট এইটুকু বুঝলে ট্যাগ কোশ্চেন 5-এ 5। এখনো 20 মিনিট হয় নাই, কাজ কিন্তু শেষ আমার। বেসিক কথাটা এইটুকু, আর কিচ্ছু না। আচ্ছা, এখন আমি যদি বলি প্রথমেই অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, এখন এইখানে অক্সিলিয়ারি ভার্ব নাই। না থাকলে কি করব? অক্সিলিয়ারি ভার্ব, এটা একটা বড় ঝামেলা। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে বাইরে থেকে আনতে হবে। বাইরে থেকে ডু, ডাস অথবা ডিড আনতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে, কখন ডু আনবো, কখন ডাজ আনবো, কখন ডিড আনবো? আর অক্সিলারি ভার্ব থাকলে তো আছেই, বাইরে থেকে আনার কোনো দরকার নেই, যেটা আছে সেটা দিয়ে দিব। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি ভার্বের সাথে এস বাই এস থাকে, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে কি আসবে? ডাস। ভার্বের পাস্ট ফর্ম থাকলে, অথবা হচ্ছে ডি বা ইডি থাকলে। ওই ডি বা ইডিটা আলটিমেটলি পাস্ট ফর্ম, ঠিক আছে, কিন্তু মূল কথাটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম থাকলে আনবো আমরা হচ্ছে ডিড। তাহলে কখন ডু? ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে। প্রেজেন্ট ফর্ম থাকলে হচ্ছে ডু। এই হচ্ছে ব্যাপার। কিন্তু মনে রাখতে হবে, ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে প্রথমে দিবা হচ্ছে প্রনাউন। প্রথমে ডানের প্রনাউনটা দিবা। প্রনাউনটা দিবা 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে
অক্সিলিয়ারি ভার্বটা দিবা। কিসের আগে? প্রনাউনের আগে। প্রনাউন এর বামের। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এই হচ্ছে ইস্যু, হ্যাঁ। এবং অবশ্যই যেটা করতে হবে, অবশ্যই 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 পুরোটা টেক কোশ্চেন উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিতে হবে। এই ব্যাপারটা 100% তোমাকে মেনটেন করতেই হবে, আদারওয়াইজ কিন্তু ভুল হবে। ট্যাগ কোশ্চেন শুধু দিয়ে দিলা, অ্যান্সার পারলা আর দিয়ে দিলা ডিডন্ট আই, ভুল, এক কথাই ভুল, আর কিচ্ছু না, পুরোটা তুলতে হবে। আচ্ছা, কিছু কারণ আছে আমি কেন বলছি প্রথমে ডানের প্রনাউনটা দিবা, তারপরে 2 নাম্বার হচ্ছে অক্সিলারি ভার্বটা দিবা প্রনাউনের বামের, হ্যাঁ। এটা কিন্তু কারণ আছে, আমি কারণটা একটু পরে আমি বর্ণনা করছি। কেমন? আগে এই কয়টা আমরা করি। প্রথম কাজটা কি, আমরা প্রনাউনটা দিয়ে নিব। তাহলে এইখানে রতন, আচ্ছা রতন তো আর প্রনাউন না, তাই না? প্রনাউন হচ্ছে জাস্ট ওই 9টা, ওই 9টার বাইরে থেকে আসলেই আমার ওইখান থেকে প্রনাউন দিতে হবে, ওই 9টা থেকে। তাহলে বাইরে থেকে আমরা যখন কোনো প্রনাউন দিব, বাইরে থেকে এই কয়টার বাইরে থেকে, এই কয়টাই তো প্রনাউন, এর বাইরে তো নাই এটা কোশ্চেনের ক্ষেত্রে। বাইরে থেকে আমরা যখন কোনো প্রনাউন দিব, তখন হচ্ছে আমরা বিশেষ করে 99% ক্ষেত্রে হি, সি, ইট, দে, এর বাইরে কোনো প্রনাউন আমরা আনতে পারবো না। ওকে, ফাইন। তাহলে সেই ক্ষেত্রে এখন আমার প্রশ্ন হচ্ছে, কখন হি, কখন সি, কখন ইট, কখন দে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি আমরা। হি মানুষ বা তার উপরের শ্রেণী, যেমন সৃষ্টিকর্তা। একবচন বোঝালে পুরুষবাচক বোঝালে সি, মানুষ বা তার উপরের শ্রেণী, একবচন যেমন দেবদেবী, একবচন মহিলা বা স্ত্রীবাচক বোঝালে স্ত্রীবাচক বোঝালে আচ্ছা, ইট কোনো প্রাণী বা কোনো বস্তু একবচন বোঝালে, দে যে কোনো কিছুর, যে কোনো কিছুর বহুবচন
বোঝালে। এই চারটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, কোনোভাবেই স্কিপ করা যাবে না, ঠিক আছে? তো এই চারটা জিনিস বুঝলে আমার প্রনাউনের ব্যাপারটা ক্লিয়ার, কখন কোন প্রনাউনটা আসবে, দ্যাটস অল। আচ্ছা, এখন এইখানে আমরা প্রথমে দিব হচ্ছে প্রনাউন। প্রনাউন তো সাবজেক্ট অনুসারেই হয়, তাই না? প্রনাউন কি অনুসারে হয়? প্রনাউন সাবজেক্ট অনুসারেই হয়। আচ্ছা, এইখানে তাহলে সাবজেক্টটা কি? রতন। আচ্ছা, রতনের জন্য তাহলে আমরা কি দিব? যেহেতু মানুষ এবং একবচন এবং পুরুষ, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে হি। আবারও বলতেছি, প্রথমে দিব আমরা হচ্ছে প্রোনাউনটা, তারপরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিব, তাই না? এখন এইখানে কোনো প্রকার অক্সিলিয়ারি ভার্ব নাই, যদি না থাকে তাহলে আমরা কি দিব? ডু, ডাস অথবা ডিড। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো তো এইটা পাস্ট ফর্ম কিনা? না। দেখো তো এইখানে একেবারে বেস ফর্ম দেয়া আছে কিনা? না। দেখো তো এস বাই এস দেয়া আছে কিনা? ইয়েস, এস বাই এস দেওয়া আছে, তাহলে ডাস। এখন ব্যাপারটা হচ্ছে, যদি এইখানে নট থাকে তাহলে নট বাদ, আর না থাকলে সংক্ষেপে নট দিতে হবে। এই যে সংক্ষেপে দিতে হবে, কিন্তু যদি পুরা নট লিখো ডাজ নট হি, তাহলে কিন্তু ভুল। এই যে তাহলে অ্যান্সারটা কি আমার আসছে? ডাজেন্ট হি। শেষ। এইটাই ট্যাগ কোশ্চেন, আর কিচ্ছু না। আর যদি এই কয়টা প্রনাউন থেকে আই, উই, ইউ, হি, শি, ইট, দে, ওয়ান, দেয়ার থাকেই সেন্টেন্সের মধ্যে, তাহলে আর তোমার প্রনাউনও বাইরে থেকে আনার দরকার নাই। যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বগুলি অক্সিলারি ভার্বের মধ্যে, তাহলেও তোমার বাইরে থেকে আনার কোনো দরকার নাই। আচ্ছা, এখন আমি আসি রতন লাভস দ্য বয়, সেক্ষেত্রে ডাজেন্ট হি। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমি দেখি প্রথমে কি দেবো আমরা? প্রনাউন। দেখো তো এখানে কোনো প্রনাউন আছে কিনা? ইউ ইজ একটা প্রনাউন, তাই না? তাহলে দিলাম ইউ। আচ্ছা, তারপরে অক্সিলারি ভার্ব প্রথমে, তাই না? এই যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব যদি থাকে আমার বাইরে থেকে আনার কোনো দরকার নাই, তাহলে আছে আর, তাহলে আর অক্সিলারি ভার্ব নট নাই, সাথে একটা সংক্ষেপে নট দিব, আরেন্ট ইউ। শেষ কাজ। তারপরেরটা দেখি, এটা একটু ইম্পর্টেন্ট। এই যে প্রনাউন আছে আই, তাই না? তাহলে দিয়ে দিলাম আই, কাজ শেষ। আর এই যে এম এর নেগেটিভটা হচ্ছে এইন্ট। এটা আমি পরে একটু পরে লিখে দিচ্ছি, ব্যতিক্রম দিই, এইন্ট অথবা আরেন্ট, দ্যাটস অল। তারপর হি ওয়াজ নট গুড, এই যে প্রনাউন, এই যে অক্সিলারি ভার্ব, তাহলে দিলাম হি, যেহেতু আছে অক্সিলারি প্রনাউন দিলাম হি, অক্সিলারি ভার্ব যেহেতু আছে তাহলে দিলাম অক্সিলারি ভার্ব, বাস। এই যে এখানে নট ছিল, নট বাদ, এখানে নট দিলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আমরা দেখি প্রনাউনগুলি আসলে কিরকম টাইপের। আচ্ছা, আচ্ছা করে নেব, কোনটা নেব? আচ্ছা, আচ্ছা, অক্সিলারি ভার্বের নেগেটিভ যেমন হচ্ছে, দেখো মের নেগেটিভ হচ্ছে কি? মেন্ট। শুডের নেগেটিভ শুডেন্ট। আমি দিচ্ছি ব্যতিক্রমগুলি, কেমন? ব্যতিক্রম কয়েকটা, যেমন ক্যানের, হ্যাঁ, ক্যানের হচ্ছে কান্ট। এম এর হচ্ছে এইন্ট বা আরেন্ট। শেল, শ্যান্ট, শ্যান্ট। উইলের হচ্ছে উন্ট। এই কয়টা মাথায় রাখতে হবে, আর বাকি যেই কয়টা নেগেটিভ যোগ করতে হয় জাস্ট খালি সাথে অ্যান্টি দিয়ে দিলেই হয়।
যেমন আমি যদি বলি উড, উডের কি উডেন্ট, মাইটের মাইটেন্ট, মাইটেন্ট। ফাইন, এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু নাই এইখানে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা এখন আমরা এখন হচ্ছে আমরা কিছু, আচ্ছা, এর মধ্যে কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, যেমন হচ্ছে হার্ডলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল, হ্যাঁ, হচ্ছে বেয়ারলি, হ্যাঁ, এইগুলা সমান হচ্ছে নট। অর্থাৎ এইগুলি থাকা মানে সেন্টেন্সে তোমার নট আছে, তাইলে নট দেওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই আর নট দেওয়ার, ঠিক আছে। কি অক্সিলারি ভার্ব, নট প্লাস প্রনাউন, এটা হচ্ছে জাস্ট ফর্মুলা, ফর্মুলা অফ ট্যাগ কোয়েশ্চেন। ফাইন, এইটুকু হচ্ছে ফর্মুলা। এই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। কি কি, হার্ডলি, বেয়ারলি শব্দটা, স্কার্সলি বা মেয়ারলি, হ্যাঁ, দুর্লভ, সেলডম, ফিউ, লিটল, বেয়ারলি, ঠিক আছে। এই কয়টা হচ্ছে নটের কাজ করে, তাহলে তোমাকে আর এক্সট্রা করে নট আনার কোনো দরকার নাই। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন কয়েকটা ব্যাপার আমরা ফোকাস করব, সেটা হচ্ছে যে, আচ্ছা, প্রোনাউন নিশ্চিতকরণ যে ব্যাপারটা, নিশ্চিতকরণ, কয়েকটা ব্যাপার আমরা জাস্ট দেখব। একটা হচ্ছে এভরি, সাম, নো, এনি, প্লাস যে কোনো শব্দ, অথবা হু, অল, নান ইত্যাদি এর পরিবর্তে দে বসে, সাধারণত দে বসে। আচ্ছা, যে কোনো থিংযুক্ত শব্দের পরিবর্তে ইট বসে, কিন্তু থিংস হলে দে বসে। উদাহরণ দিই কয়েকটা আমি, হ্যাঁ, যেমন হচ্ছে নান ইজ নান আন্ডার দ্য সান। আচ্ছা, এইটা যদি আমরা ট্যাগ করি তাহলে এই নান, এটার পরিবর্তে দে, এইটা কিন্তু একই সাথে
নো এর কাজ করতেছে, তাই না, নটের কাজ করতেছে, তাহলে আমার এখানে নটের প্রয়োজন নাই, আর অক্সিলারি ভার্ব আছে ইজ। এখন প্রশ্নটা, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, দের পূর্বে, দে এর পূর্বে কখনো কখনো কি কি বসে না দেখো, ইজ বসে না, ডাজ বসে না, ওয়াজ বসে না, হ্যাজ বসে না। আচ্ছা, তাহলে বসবেটা কি কি ইজের পরিবর্তে আর, পরিবর্তে কার পরিবর্তে, ইজের পরিবর্তে আর বসে, ডাজের পরিবর্তে ডু বসে। অর্থাৎ যেখানে ডাজ বসার কথা ছিল ভার্বের সাথে এস বা এস আছে, আমি উদাহরণ দিয়ে দেখাই দিব কেমন। ওয়াজের পরিবর্তে ওয়ার বসে, হ্যাজের পরিবর্তে হ্যাভ বসে। যেমনটা আমি একটা উদাহরণ লাস্ট দিলাম, নান ইজ নান আন্ডার দ্য সান, তাহলে এখানে বসার কথা ছিল হচ্ছে কি ইজ, তাই না, কিন্তু আমি বলছি যে দের পূর্বে ইজ বসে না, ইজের জায়গায় কি বসবে তাহলে, অয়ার, ইজের জায়গায় আর, গুড, অয়ার না আর। কেন আমি বলছিলাম প্রথমে প্রনাউনটা দিবা, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব দেবা, নয়তো এই প্রবলেমটা তুমি ফেস করবা 100%, আমি বলে দিলাম 100% তুমি এই প্রবলেমটা ফেস করবা। যেমন এই যে এখানে যখন দে দিলাম, তখন আমার মাথায় কাজ করবে, আরে দের পূর্বে তো কি কি বসে না, যেগুলোর সাথে এস বাই এস থাকে শেষে, যেমন ইজ, ওয়াজ, হ্যাজ, তারপরে হচ্ছে আরেকটা যেন কি ডাস, এই কয়টা বসে না, তখন তোমার মাথায় অটোমেটিকলি খেলে যাবে। আর এই জন্যে তুমি কি করবা, ট্যাগ কোশ্চেনের করার ক্ষেত্রে প্রথমে প্রনাউনটা দিবা, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব দিবা, এই হচ্ছে কাজ তোমার, আর কিচ্ছু না। এইটুকু মাথায় রাখলে 5-এ 5 নিশ্চিত থাকো তুমি। ওকে, তাহলে যে কোনো থিং যুক্ত শব্দের পরিবর্তে ইট বসে। যেমন আমি যদি বলি নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ লেস ইম্পর্ট্যান্ট, লেস ইম্পর্ট্যান্ট, তাহলে এই যে হ্যাঁ নাথিং, থিং যুক্ত শব্দ, থিং যুক্ত শব্দের পরিবর্তে আমি দিব হচ্ছে ইট, আর এই যে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাই না, এই যে নাথিং তো নটের কাজ করে, তাই না, নটের কাজ করে, তাহলে আর আমার এখানে নটের কোনো কাজ নাই। আরেকটা উদাহরণ দিই আমরা, হ্যাঁ, সামথিং, সামথিং ইজ বেটার দেন নাথিং। আচ্ছা, থিং ইট দাও, হ্যাঁ, আর এই যে ইজ আছে অক্সিলারি ভার্ব, দিলাম ইজ, এখানে নট দিতে হবে। এই নাথিংটার জন্য তুমি যদি না দাও তাহলে কিন্তু ভুল হবে। এটা একেবারে অ্যাফার্মেটিভ অর্থ প্রদান করতেছে যে কোনো কিছুর না থাকার চেয়ে কিছু থাকাই ভালো। আলটিমেটলি কিন্তু এটা পজিটিভ রেসপন্স, তাই না, বলছো তাই কি না, এটার জন্য তোমার কিন্তু এখানে নট দিতে হবে। আবার তুমি যদি চিন্তা করো যে এইখানে তো নাথিং আছে, তাইলে আমি তো দিব না, না, এটা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করছে না, এই ব্যাপারটা তোমাকে মাথায় নিতে হবে, কেমন। এখন আমি আসি, এভরি মাদার, এভরি মাদার লাভস হার চাইল্ড। ট্যাগ কোশ্চেনের অ্যান্সার কিন্তু জাস্ট একটা জিনিস, কি অক্সিলারি ভার্ব, নট না থাকলে সংক্ষেপে একটা নট, আর হচ্ছে একটা প্রনাউন। আলটিমেটলি ট্যাগ কোশ্চেনের অ্যান্সার কিন্তু এইটুকু, এর বাইরে কিচ্ছু না।
ট্যাগ কোশ্চেনের অ্যান্সারের বাইরে কিছু না, কিন্তু এই যে বিষয়টা কনফার্ম করতে গেলে আমার এই বিষয়গুলি বিস্তারিত জানতে হচ্ছে। ঠিক আছে, ওকে। সেই ক্ষেত্রে এভরি মাদার এইটার পরিবর্তে আমি হচ্ছে প্রনাউন দিব কি, এভরি যুক্ত শব্দের পরিবর্তে হয় দে। ওকে, দিলাম দে, যেহেতু থিং নাই, থিং থাকলে তো ইট, কোনো কথা নাই। তাহলে এই যে লাভস, লাভসের পরিবর্তে যেহেতু এস বাই এস আছে, হওয়ার কথা ছিল ডাস, কিন্তু আমি অলরেডি ক্লিয়ার করে দিছি কি দের পূর্বে কখনো ইজ বসে না, ইজের জায়গায় আর, ডাস বসে না, ডাজের জায়গায় ডু, ওয়াজ বসে না, ওয়াজের জায়গায় ওয়ার, হ্যাজ বসে না, হ্যাজের জায়গায় হ্যাভ। তাহলে এখানে ডাস, ডাজের জায়গায় ডু। এখন এইখানে কোনো নট নাই, তাহলে সাথে একটা নট দিতে হবে, ডোন্ট দে। এই হচ্ছে ট্যাগ কোশ্চেন, জাস্ট এইটুকুই ট্যাগ কোশ্চেন, আর কিচ্ছু না। যদি কেউ প্র্যাকটিস নাও করো তাও 5-এ 5 পাবো আমার, যতক্ষণ এতক্ষণ যে যে আলোচনাটা তোমরা শুনছো। ঠিক আছে, আচ্ছা। লাস্ট ওয়ান, ইম্পারেটিভ সেন্টেন্সটা বুঝতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে নট বিষয়টা মানে না, বিষয়টা মানে না। এইটা আবার কেমন কথা, ওই যে নট থাকলে নট বাদ, নট না থাকলে নট আনতে হবে, এই নটের ব্যাপারটাই না ইম্পারেটিভে। হ্যাঁ, ইম্পারেটিভ হলেই অ্যান্সার, ইম্পারেটিভ হলেই ট্যাগ কোশ্চেন এর অ্যান্সার হবে উইল ইউ। কিন্তু লেটস অথবা লেটাস থাকলে shall we। যেমন let me do this, এটা কি ইম্পারেটিভ নাকি দেখো? আচ্ছা, তাহলে আমরা একটু ইম্পারেটিভটা চিনি। হয় মূল ভার্ব দিয়ে অথবা লেট। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় আচ্ছা, সেন্টেন্স শুরু হয় মাঝে মাঝে, মাঝে মাঝে মূল ভার্বের পূর্বে, এর পূর্বে কি থাকতে পারে দেখো, কিছু অ্যাডভার্ব। অ্যাডভার্ব যে কোনো সেন্টেন্সের সাবজেক্টের পূর্বেও থাকতে পারে কিছু অ্যাডভার্ব, যেমন অলওয়েজ, নেভার, প্লিজ, কাইন্ডলি, এছাড়াও ডু নট থাকতে। আচ্ছা, যেটা বললাম মাঝে মাঝে মূল ভার্বের পূর্বে কিছু কিছু অ্যাডভার্ব, যেমন অলওয়েজ, নেভার, প্লিজ, কাইন্ডলি, এছাড়াও ডু নট থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো আলটিমেটলি আমার ইম্পারেটিভটা চেনা শেষ। ইম্পারেটিভ থাকলেই
অ্যান্সার কি উইল ইউ। তাহলে এই যে লেট মি ডু দিস, এটা অ্যান্সার কি হবে উইল ইউ। উনটিও হয়, আমি সেখানে যাচ্ছি না। আরেকটা উদাহরণ দেই, লেটস চেঞ্জ। আচ্ছা দেখো এই যে এইখানে কিন্তু লেটস, তাই না? যদি বলছি লেটস বা লেটাস থাকলে আবার শ্যালই। এইখানেও কিন্তু লেট ছিল, এইখানে কি অ্যান্সার হয়েছে উইল ইউ। শেষ। এইটুকু ক্লাস তোমার পাঁচে পাঁচের জন্য ইটস মোর দেন এনাফ। ট্রুলি স্পিকিং, পাঁচে পাঁচের জন্য মোর দেন এনাফ। নাও লেটস প্র্যাকটিস। ওকে, দি গার্ল রেড এ বুক। ফাইন। আমার এইখানে তো আমি নেওয়াইতে পারবো না, এই জন্য আমি একটু দাগ বাড়ায় নিচ্ছি। ফাইন। প্রথমে আমার কাজ হচ্ছে একটা প্রনাউন দেয়া। দেখো তো এটা প্রনাউন কিনা। প্রনাউন কি কি? 9টা প্রনাউন। আই, উই, ইউ, ওয়ান, দেয়ার। 1 2 3 4 5। হি, শি, ইট, দে। তার মধ্যে আমি বাইরে থেকে যদি প্রনাউন আনি, 99% ক্ষেত্রে যদি বাইরে থেকে আনি, এই 4টা নিয়ে আসবো বাইরে থেকে আনলে। তাহলে দি গার্ল, মেয়ে কি হি, শি, ইট, দে, কোনটা হবে এখান থেকে? বুঝতেই পারছো, শি, কারণ এক বচন এবং মহিলা। শি। প্রথমে আমরা প্রনাউনটা দিব। এখন হয়তো টানে আমি দিয়েও দিতে পারি, কিন্তু মূল ফাংশনটা হচ্ছে তোমার প্রথমে প্রনাউন দিবা, দেন হচ্ছে তার আগের অক্সিলারি ভার্ব। ঠিক আছে? ওকে, তাহলে এই যে রিড, এটা কনফার্ম, এটা কি প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম নাকি পাস্ট পার্টিসিপল? যদি এটা পাস্ট পার্টিসিপল বলো, তাহলে তোর 14 গোষ্ঠী জীবনে পড়াশোনাই করে নাই। যদি এটা পাস্ট পার্টিসিপল বলিস, তোর 14 গোষ্ঠী জীবনে পড়াশোনা করে নাই একেবারে। তোর 14 গোষ্ঠীর মধ্যে পড়াশোনাই করে নাই, ইংলিশের এই পর্যন্ত জানে না, যদি এটাকে পাস্ট পার্টিসিপল বলো। ঠিক আছে? কারণ এটা যদি পাস্ট পার্টিসিপল হয়, এটা কোনো টেন্সই হয় না। এটা হতে পারে পাস্ট ফর্ম, হতে পারে পাস্ট ফর্ম, হতে পারে প্রেজেন্ট ফর্ম। এটা প্রেজেন্ট ফর্ম না। কেন? এটা আমি প্রথমেই বলে দিছি, আর না বললেও চলে আই থিঙ্ক। কারণ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস হয়। যেহেতু এস বাই এস হয় না, না আই এস বাই এস, তাইলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট না, এটা ডেফিনেটলি পাস্ট ফর্ম। তার মানে হচ্ছে বাইরে থেকে অক্সিলারি ভার্ব আনতে হবে, ডু, ডিড, ডাস। এখন আমরা বুঝতে পারছি যেহেতু পাস্ট ফর্ম, তাহলে ডেফিনেটলি কি ডিড। তাহলে নট নাই, সাথে একটা নট দেব, ডিডন্ট শি। শেষ কাজ। দি মাদার রোজ ইন হার। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু এবং কমন। এটা আমি প্রথমে উদাহরণ দিয়ে দিছি তোমাদের। ঠিক আছে? দি মাদার বলতে শুধু মাদার মানে মা। দি মাদার বলতে বোঝানো হয় মাতৃত্ব। মাতৃত্বকে কোনো মানুষ বা কোনো ব্যক্তি বোঝায় না। তাহলে বস্তুও না, ব্যক্তি, সরি ব্যক্তি না, আবার বস্তুও না। যদি অ্যাবস্ট্রাক্ট কোনো আইডিয়া থাকে, অ্যাবস্ট্রাক্ট যেটা বিমূর্ত, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম একটা ব্যাপার যদি হয়, ধরো দেখা যায় ছোঁয়াও যায় না, হ্যাঁ, যদি অ্যাবস্ট্রাক্ট বা মূর্ত বা বিমূর্ত কোনো আইডিয়া থাকে, তাহলে তার পরিবর্তে ইট বসে। তাহলে ইট। ফাইন, দিলাম ইট। তারপর হচ্ছে দি মাদার রোজ। এই যে রাইস প্রেজেন্ট ফর্ম, রোজ হচ্ছে পাস্ট ফর্ম, আর রাইজেন হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এই যে রোজ, তাই না, ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ডিড। নট নাই, সাথে একটা নট দিলাম, ডিডন্ট ইট। ফাইন। তারপর এত কঠিন কঠিন কেন? আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ, এইটা কোন ধরনের সেন্টেন্স? এটা কি ইম্পারেটিভ? নেভার। ঠিক আছে? এটা ইম্পারেটিভ না। সাধারণত যদি বলে হ্যাপি বার্থডে, তাহলে পুরা ব্যাপারটা হচ্ছে এরকম যে আই উইশ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে
টু ইউ। তাহলে তুমি অথবা ধরো গুড মর্নিং, গুড ইভিনিং, হ্যাঁ, গুড আফটারনুন, হ্যাঁ, ঠিক হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, গুড জাতীয় শব্দ থাকলে কোশ্চেনের অ্যান্সার। অ্যান্সার হবে ডন্টাই। আরেকটা নিয়ম একটু লিখে নাও এখানে, নিয়ম তো না ঠিক, টেকনিক বলা চলে এটাকে। as well as along with among with together with and not addition to ইত্যাদি এর আগে ও পরে দুইটি সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট হিসেবে প্রনাউন বসে। কোশ্চেনে প্রনাউন বসে, ফাইন, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আমি আসি জুন্নুরাইন অ্যাজ ওয়েল এস দে, ভুল করছে এখানে, ইজ প্রেজেন্ট। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এইটা। তাহলে এই যে নিয়মটা আমি লিখলাম এখন দেখো, অ্যাজ ওয়েল এস, অ্যালং উইথ অ্যামং উইথ, টুগেদার উইথ, অ্যান্ড নট, এডিশন টু ইত্যাদি এর আগেও পরে দুইটা সাবজেক্ট থাকে, যেমন হি অ্যালং উইথ হিজ সিস্টার্স ইজ বিজি। আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে অ্যালং উইথ, এটা আগে পরে একটা সাবজেক্ট, আগে একটা সাবজেক্ট, সেক্ষেত্রে প্রনাউন হবে এই প্রথম সাবজেক্ট অনুসারে, তাই না? প্রথম সাবজেক্ট হিসেবে প্রনাউন হবে। তাহলে হি প্রনাউন দেওয়াই আছে, দিলাম হি। এই যে ভার্ব অক্সিলারি ভার্ব যেটা আছে দাও ইজ, তাহলে এইখানে ছিল হি। তাহলে এই যে এইটাতে নট নাই, দিব কি একটা নট, ইজেন্ট হি, শেষ কাজ। এই হচ্ছে ব্যাপার আর কি। ঠিক এইটার জন্য আমার এই ব্যাপারটা, সেটা হচ্ছে জুন্নুরাইন অ্যাজ ওয়েল অ্যাজ দে ইজ প্রেজেন্ট। তাহলে এই যে এখানে জুন্নুরাইন, এটার পরিবর্তে আমরা দিব হচ্ছে হি, ঠিক আছে? ইজ প্রেজেন্ট, তাহলে ইজ দিলাম, ইজ, নট নাই, সাথে একটা নট দিলাম, ইজেন্ট হি। তারপর দি ম্যান হু কেম টু মি ইজ মাই ব্রাদার, এইটার জন্য, ও আচ্ছা, এই জন্যই তো এত কঠিন। আচ্ছা, এইখানে একটু দেখো, ইফ ইউ কাম
I shall go. আচ্ছা অথবা the man, যেটা আমি লেখা আছে ওইখানে, the man who come is my uncle. তোমাদের আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ক্লোজ পড়িয়েছিলাম, তাই না? একটা হচ্ছে মেইন ক্লোজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এক্স্যাক্টলি কমপ্লেক্স সেন্টেন্সে এরকমটা থাকে। এই যে সাবঅর্ডিনেট কনজাংশন কি কি আছে? ইফ, আনলেস, হু, হুইচ, দ্যাট, তারপর হচ্ছে দো, অলদো, তারপরে হচ্ছে কি কি ছিল আরো? সিন্স, when, এইগুলোকে বলা হয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার বা সাবঅর্ডিনেট কনজাংশন। হ্যাঁ, সাবঅর্ডিনেট কনজাংশন। ওকে, তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশটাকে বলা হয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজকে তুমি হচ্ছে অর্থাৎ এইটা, তাই না, এইটার সাথে এইটা যুক্ত, তাই না? তাহলে এই সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশকে অথবা সাবঅর্ডিনেট ক্লোজকে তুমি ট্যাগ কোশ্চেন করতে পারবা না। তোমার করতে হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা মেইন ক্লোজকে। তাহলে তুমি এইটাকে ট্যাগ কোশ্চেন করবা। তাহলে কেমন দাঁড়াচ্ছে অ্যান্সারটা? আই আর শেলের দিব নেগেটিভ শানটাই। ফাইন। ঠিক এরকম এইখানটাতে তুমি এইটাকে ট্যাগ কোশ্চেন করতে পারবা না, কারণ হু, হুইচ, দ্যাটটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে, সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে তুমি এইটুকুকে করতে পারবা না। অর্থাৎ সেন্টেন্সটা হচ্ছে এরকম, দি ম্যান ইজ মাই আঙ্কেল হু কামস। হ্যাঁ, তাহলে এইটাকে করো। দি ম্যানের পরিবর্তে দিবা হচ্ছে হি। একবার না বুঝলে 3বার দেখো, 5বার দেখো, কোনো প্রবলেম নাই। আর এই যে ইজ, তাইলে ইজন্ট হি, এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না, জাস্ট আর কিচ্ছু না। এই কয়টা আমার উদাহরণ দেয়া তো, এই কারণে একটু কঠিন মনে হচ্ছে। আমি তো ব্যাপারটা এতক্ষণে খেয়াল করলাম। ওকে, তো সেই ক্ষেত্রে দি ম্যান হু কেম টু মি ইজ মাই ব্রাদার, অর্থাৎ এই যে এইটুকু হচ্ছে একটা ক্লোজ, বুঝতে হবে। দি ম্যান ইজ মাই ব্রাদার হু কেম টু মি। তাহলে এইটাকে যদি আমরা করি, তাহলে এই যে দি ম্যানের পরিবর্তে আমরা দিব হচ্ছে হি। আর এই যে ইজ অক্সিলারি ভার্ব আছে দিলাম ইজন্ট হি। শেষ কাজ, ট্যাগ কোশ্চেন। ওকে, দেন হচ্ছে দি গার্ল ওয়াজ বিউটিফুল অ্যান্ড আই লাভড হার। এই যে অ্যান্ড বাট অর দিয়ে যদি থাকে, অ্যান্ড বাট অর দিয়ে, হ্যাঁ, অ্যান্ড বাট অর এর আগের অথবা পরের যে কোনো ক্লোজকে তুমি করতে পারবা ট্যাগ কোশ্চেন। যে কোনো ক্লোজকে তুমি ট্যাগ কোশ্চেন করতে পারবা। সেক্ষেত্রে একাধিক অ্যান্সার হতে পারে। একাধিক অ্যান্সার হতে পারে। আচ্ছা, তাহলে তুমি যদি এই অংশটাকে করো তাহলে অ্যান্সারটা আসবে ডিডন্ট আই, কারণ এই যে এন্ডের পরে একটা ক্লোজ আছে, আগে একটা ক্লোজ আছে। আর যদি এই অংশটাকে করো তাহলে অ্যান্সারটা আসবে দি গার্লের পরিবর্তে শি। আর এই যে অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, ওয়াজন্ট শি। এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না, শেষ। তোমাদের লাগবে না আসলে, তাও হুদাই আমি প্র্যাকটিস দিয়ে দিছি, আসলেই আর লাগবে না। ওকে, সে স্টাডিজ হার্ডলি। আচ্ছা, এখন আমি দেখি
প্রথমে আমরা দিব প্রনাউন, দিলাম প্রনাউন হি স্টাডিজ। যেহেতু অক্সিলারি ভার্বের নাই তাহলে আমরা আনবো হচ্ছে ডু, ডাজ অথবা ডিড। যেহেতু ভার্বের শেষে এস বাই এস আছে তাইলে ডেফিনেটলি এইটুকু আমরা বুঝতেছি যে ডাজ। আর এই যে হার্ডলি, এটা হচ্ছে নটের কাজ করে। নেগেটিভ ওয়ার্ড আমরা কয়েকটা লিখে দিছি, যেহেতু নট আছে তাহলে আমার নট দিতে হবে না, তাহলে অ্যান্সার আমার হচ্ছে ডাজ হি। শেষ। দি বয়েজ হ্যাড দ্য অপরচুনিটি। প্রথমে আমরা প্রনাউন দিব বরাবরের মতো, প্রনাউন দি বয়েজ। এটা কি এক বচন না বহু বচন? বহু বচন, যা মন চাই তা হোক, অ্যান্সার হচ্ছে দে প্রনাউন। ঠিক আছে, দে। আর এই যে অক্সিলারি ভার্ব হ্যাড, তাহলে আমরা দিলাম হ্যাড, যেহেতু নট নাই সাথে একটা নট দিয়ে দিব, হ্যাড এন্ড দে। শেষ। লেট মি ডু দিস, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে কিছু আর দেখবো না, উইল। ডোন্ট বিলিভ ইট, ডেফিনেটলি ইম্পারেটিভ সেন্টেন্স। এই যে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্বের আগে ডো নট দিয়ে থাকতেও পারে, তাহলে অ্যান্সার কি আসবে? উইল। দ্যাটস অসাম, হ্যাঁ দ্যাটস অসাম, তাহলে দ্যাট, দ্যাট, হ্যাঁ দ্যাটের পরিবর্তে আমি তো দ্যাট রাখতে পারবো না, ইট। আচ্ছা, আর এই যে এসটা হচ্ছে ইজ, তাহলে ইজন্ট ইট। এই হচ্ছে ব্যাপার। হ্যাপি বার্থডে অলরেডি আমি বলা হয়েছে, এটা একজন উইশ করে, তাহলে হচ্ছে কি ডোন্ট আই। আচ্ছা, এইখানে একটা উদাহরণ খেয়াল করো। ধরো যে বললো হি লেট মি ডু দিস। একটু খেয়াল করো, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স না। লেট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম লেট, পাস্ট পার্টিসিপল লেট। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু প্রনাউন আমি পেয়েছি দিয়ে দিলাম হি। শেষ। এই যে এইটা এখন কি ভার্বের প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম? যদি পাস্ট পার্টিসিপল বলো তাইলে একটা দামরা তুই। যদি এটা পাস্ট পার্টিসিপল ধরে নিস তাইলে তুই সবচেয়ে বড় দামরা। ওকে, এটা কোনোভাবেই পাস্ট পার্টিসিপল না। যদি পাস্ট পার্টিসিপল হয়, এটা কোনো টেন্স হয় না পৃথিবীতে, এটা কোনো ক্লজ হয় না, এটা কোনো সেন্টেন্সই হয় না। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট অথবা পাস্ট। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি প্রেজেন্টই হতো তাইলে এস বাই এস থাকতো। যেহেতু এস বাই এস নাই, তাহলে এটা ভার্বের পাস্ট ফর্ম। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি তো পেয়ে গেলাম ডিডেন্ট হি। শেষ। তারপর এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি যুক্ত শব্দের পরিবর্তে দে দিয়ে দিলাম, দে। লাভস হওয়ার কথা ছিল ডাস, তাই না? কিন্তু আমি বলছিলাম দের আগে ডাস বসে না, ইজ বসে না, ওয়াজ বসে না, হ্যাজ বসে না, তাহলে ডাজের জায়গায় হবে কি ডু। তাহলে কি হবে? নট নাই, সাথে একটা নট দিলাম, নন দে। ফাইন। লেটস হ্যাভ এ ওয়াক, এই যে লেটস ইম্পারেটিভ শেলই। শেষ, আমার কাজ শেষ পায়। সামথিং বার্নস, থিং, যে কোনো থিং যুক্ত শব্দের পরিবর্তে হচ্ছে ইট। বার্নস ভার্বের সাথে এস বাই এস আছে, যেহেতু অক্সিলারি ভার্ব নাই সেন্টেন্সে, না থাকলে আমার তো বাইরে থেকে আনতেই হবে, তাহলে ডু ডিড ডাস। যেহেতু এস বাই এস আছে তাহলে ডাস, তাহলে ডাজেন্ট, সাথে একটা নোট দেওয়া লাগবে। ওকে, ইউ ইজ আ প্রনাউন, ইটস ইম্পর্টেন্ট। যদি আই, ইউ, হি, তারপরে হচ্ছে শি, দে, তারপরে হচ্ছে যে কোনো নাউনও যদি থাকে, যে কোনো নাউন, এটা যদি এইভাবে ইনভার্টেড কমা দিয়ে দেওয়া থাকে, ইনভার্টেড কমা দিয়ে সাবজেক্ট হিসেবে থাকে, ইনভার্টেড কমা দিয়ে সাবজেক্ট হিসেবে থাকলে, সাবজেক্ট হিসেবে থাকলে তার পরিবর্তে ইট বসে, জাস্ট এইটুকু বিষয় মাথায় রাখো। তাহলে ইউ এর পরিবর্তে এখানে বসছে ইট, অর্থাৎ এটাকে একটা বস্তু হিসেবে কল্পনা করা হচ্ছে আর কি। আর ইজ আছে অক্সিলারি ভার্ব, ইজ, তাহলে ইজন্ট ইট। শেষ কাজ। হাউ স্ট্রেঞ্জ। আচ্ছা, এই ক্ষেত্রে এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, যদিও এইখানে আর দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে আমার এইখানে কি বলে এটাকে ইন্টারোগেটিভ সাইনই দিতে হবে। তো সেই ক্ষেত্রে এইটা রকমারি অ্যান্সার হতে পারে, যেমন হাউ অড
হ্যাঁ, হাউ স্ট্রেঞ্জ। তারপর তোমাকে চিন্তা করতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্সে, যেমন তুমি চিন্তা করলা হাউ স্ট্রেঞ্জ, হাউ স্ট্রেঞ্জ ইউ আর। আচ্ছা, তাহলে তুমি কি দিবে অ্যান্সারটা? ইউর জায়গায় আর আরেন্ট, আরেন্ট ইউ, শেষ। আবার আরেকজন চিন্তা করবে হাউ স্ট্রেঞ্জ রিফাত ইজ, তাই না? যদি রিফাত ইজ চিন্তা করি তাহলে কি দিব? হি ইজেন্ট, তাহলে ইজেন্ট হি। আবার কেউ চিন্তা করবে হাউ স্ট্রেঞ্জ ইউ লুক, হ্যাঁ, তাহলে কি হবে অ্যান্সারটা? ডোন্ট ইউ। আবার আমি ধরো এটাও দিলাম না, হাউ স্ট্রেঞ্জ দ্য ক্লাস ওয়াজ, হ্যাঁ, হাউ স্ট্রেঞ্জ দ্য ক্লাস ওয়াজ, সেক্ষেত্রে আমি কি দিলাম? ওয়াজেন্ট ইট, একেবারে ইচ্ছা এই ক্ষেত্রে, এক্সক্লামেটরি ক্ষেত্রে। ফাইন, যেহেতু ক্লু নাই। আর এই যে এইটার ক্ষেত্রে যেহেতু এটা সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এটা হবে না অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা, কি? উন্ট আই। দ্যাটস অল ফর টেক কোয়েশ্চেন, দ্যাটস অল, আর কিচ্ছু নাই এখানে। ওকে, তারপর দ্য বয় উড গো টু মার্কেট, উড গো টু মার্কেট। ফাইন, দ্য বয় এটার জন্য কি প্রনাউন হবে? আমি না থাকলে বাইরে থেকে চারটা আনবো, হি সি ইট দে, তাই না? তাহলে হি, এই যে অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম আমরা, তাহলে দেই উডেন্ট হি, শেষ। আচ্ছা, এই যে যদি সাবজেক্টের পরে এরকম ডি থাকে, দেখো একটা ব্যাপার কি, যেমন রুনা ডি গন দেয়ার, এটা একটা। আরেকটা ধরো যে রাকিব রাকিব ডি কল হিম। আচ্ছা, তাহলে ডি ইকুয়াল টু কি কি হতে পারে? দেখো, ডি ইকুয়াল টু হতে পারে হ্যাড, ডি ইকুয়াল টু হতে পারে উড, শুড অথবা কুড। আচ্ছা, এখন এই যে ডি এর পর যদি ভার্বের বেস ফর্ম থাকে বা প্রেজেন্ট ফর্ম থাকে, এই যেমন এইটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে তুমি এই তিনটার যে কোনো একটা ধরে নিতে পারবা, যে কোনোটা তোমার যখন যেটা মন চাই তুমি ধরে নিবা। যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে তুমি এটা দিতে পারো হচ্ছে উডেন্ট হি, শুডেন্ট হি অথবা কুডেন্ট হি। আমি বেশিরভাগ ক্ষেত্রে ধরে নিব হচ্ছে উডটাকে, তাহলে হি দিলাম আর উডেন্ট, শেষ কাজ। তুমি চাইলে দিতে পারো শুডেন্ট হি, তুমি চাইলে দিতে পারো কুডেন্ট হি, দ্যাটস আপ টু ইউ। ফাইন, তারপর এই যে ডি, এই যে ডি এর পরে যদি বি3 থাকে, যদি বি3 থাকে তাহলে এটার মিনিংটা হচ্ছে হ্যাড, তাই না? তাহলে এইখানে কি রুনা, এটার জন্য আমরা দিব হচ্ছে শি, আর এই যে এই ডিটা হচ্ছে হ্যাড, তাহলে হচ্ছে হ্যাড অ্যান্ড শি। এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। তাহলে এটা কি হবে? এই যে গন বি3, তাই না? তাহলে হচ্ছে এটা হ্যাড, তাহলে কি ইউ হ্যাডেন্ট, তাহলে হ্যাডেন্ট ইউ, শেষ। আচ্ছা, এখন নিডের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি তোমাদের, তাহলে তো আমার কাজই শেষ, মামলাই শেষ। কতগুলো উদাহরণ আমি নিজে নিজে দিয়ে দিছি, ও মাই গডনেস। ও মাই গডনেস। রুপি,
কলসিতে জল নাই যমুনা বড় দূর, হাঁটিতে না পারে রাধা পায়েতে নূপুর মাই তুই জল না যাইও। আচ্ছা আচ্ছা, নিডের ব্যাপারটা দুইটা কথা বলছি আমি। নিড দুইভাবে ইউজ হতে পারে, একটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে একেবারে মূল ভার্ব। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে নিড কখন মোডাল অক্সিলারি আর কখন মূল ভার্ব? এই ব্যাপারটা ক্লিয়ার হইলে তোমার পুরোটা কোশ্চেনের আমার আজকের ক্লাস শেষ হয়ে যাবে। নিড কখন মোডাল, কখন মূল ভার্ব। নিড এরপর সরাসরি যখন ভার্বের বেস ফর্ম থাকবে তখন নিড মোডাল অক্সিলারি ভার্ব। যদি কোনো অক্সিলিয়ারি ভার্বের পর নিড বসে তবে নিড মূল ভার্ব। নিড এর সাথে আর কোনো ভার্ব না থাকলে নিড মূল ভার্ব। নিড এর পর প্রেপোজিশন থেকে কোনো ভার্ব থাকলে নিড মূল ভার্ব। এই তো, এই হচ্ছে ব্যাপার। নিডের পর সরাসরি যখন ভার্বের বেস ফর্ম থাকবে, এখানে নটও থাকতে পারে, নটও থাকতে পারে, তখন নিড হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, এখন আমি একেবারে ডিরেক্টলি উদাহরণে যাচ্ছি। যেমন আমি যদি বলি ইউ নিডেড মি। আচ্ছা, এইখানে একটু ভালো করে খেয়াল করো, এখানে কি নিডের পর আর কোনো ভার্ব আছে? না, তাহলে এই নিডটা হচ্ছে এখানে মূল ভার্ব। আচ্ছা, এখন ইউ আমরা প্রনাউন হিসেবে দিতেই পারি, ফাইন, কিন্তু আমরা তো মূল ভার্ব দিতে পারি না, তাই না? এক কোশ্চেন আমার দরকার কি অক্সিলিয়ারি ভার্ব। তাইলে এইটা মূল ভার্ব, এটা কিন্তু কোনো মোডাল অক্সিলারি বা অক্সিলারি ভার্ব না, ঠিক আছে? তাহলে যেহেতু মূল ভার্ব, তাহলে আমার বাইরে থেকে কি আনতে হবে? ডু, ডাজ অথবা ডিড। যেহেতু এটা পাস্ট ফর্ম এডি যুক্ত আছে, তাহলে ডিড, তাহলে ডিড নট নাই, সাথে নট দিলাম, ডিডন্ট ইট। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি। ইউ নিডেড গো দেয়ার। এই ক্ষেত্রে দেখো নিডের পর সরাসরি ভার্ব আছে, তাহলে নিডটা কি এখানে খুব প্যাচের বিষয়, কিন্তু মোডাল অক্সিলিয়ারি, তাই না? মোডাল অক্সিলিয়ারি থাকলে আচ্ছা ইউটা আমি প্রনাউন দিতেই পারি, দিলাম। তাহলে মোডাল অক্সিলারি যেহেতু, আমি তো মোডাল অক্সিলারি দিতেই পারি, কোনো প্রবলেম নেই আমার। তাহলে কি নিডেড
নিডেড, নিডেডেন্ট। কি আশ্চর্য ব্যাপার, নিডেডেন্ট ইউ। যেমনটা আমি যেমন যেমন সীমা উড গো, এইটাকে যদি আমি উড ধরি তাহলে উডেন্ট দিতে পারি, তাহলে নিডের সাথে আমি কি নিডেডেন্ট দিতেই পারি, কোনো সমস্যা নেই, তাই না? এটা এখানে কি দিতে পারবো, সীমার পরিবর্তে সি দিব, আর উড, তাইলে উড মডাল অক্সিলারি উডেন্ট সি। এখন নিডটাই তো যত প্রবলেমের গোড়া, তাই না? কারণ নিডটাই মূল ভার্ব হিসেবেও কাজ করতে পারে, মডাল অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করতে পারে। যেমনটা করতে পারে ডুডি ডাস। তো ডুডি ডাস এরকম কনফিউশন আসে না, এটা হচ্ছে সুবিধাজনক আর কি। তারপরে আমি যদি বলি রুমা need do this, দেখো নিডের পর সরাসরি ভার, হ্যাঁ, তাহলে নিডটা হচ্ছে মডাল অক্সিলারি, তাহলে রুমার পরিবর্তে হচ্ছে সি, আর এই নিডের দিলাম মডাল অক্সিলারি, সাথে নট নাই, নট দিলাম, নিডেড। কিন্তু এখন যদি বলি মাই সিস্টার্স নিড টু ডু, এখন দেখো নিডের পর কিন্তু প্রেপোজিশন আছে, তাই না? নিডের পর প্রেপোজিশন আছে, তারপর হচ্ছে ভার্ব আছে, এই যেমনটা লিখলাম নিডের সাথে আর কোনো ভার্ব না থাকলে নিড মূল ভার্ব, নিডের পর প্রেপোজিশন থেকে কোনো ভার্ব থাকলে নিড মূল ভার্ব। আচ্ছা, তাহলে এই যে প্রেপোজিশন আছে তাহলে নিডটা হচ্ছে মূল ভার্ব, আমি তো নিড কোনো মূল ভার্ব ট্যাগ কোশ্চেনে দিতে পারবো না, পারবো না। যদি এটা মডাল অক্সিলারি হতো তাহলে আমি দিতে পারতাম, কারণ অক্সিলারি ভার্বে আমাকে দিতে হবে আলটিমেটলি। তাহলে এইখানে মাই সিস্টার্স এর পরিবর্তে হবে হচ্ছে দে, ফাইন। আর এই যে নিড, এটা যেহেতু মূল ভার্ব, বোঝাই যাচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাইলে আমার আনতে হবে অক্সিলারি ভার্ব ডু, ডাস, ডিড। যেহেতু পাস্ট ফর্ম না, ডিড না, যেহেতু এস বাই এস নাই, ডাজ না, তাহলে আলটিমেটলি থাকে ডু, তাহলে ডু, নট নাই, নট দিলাম, ডন দে, এতটুকুই, আর কিচ্ছু না, জাস্ট স্রেফ এতটুকু। ব্যাপারটা একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু দেখবা 4 পেয়ে গেলা একের জন্য, ইস 79, ও মাই গডনেস, দুইটাই মিলে আসছে 159। কি হইল রে, কি হয়ে গেল? এই হচ্ছে ব্যাপার। আই থিঙ্ক ব্যাপারটা তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম। তাহলে এই ক্ষেত্রে আমি দেখি নিডেড হেল্প, সরাসরি নিডেডের পর, নিডের পর হচ্ছে কি ভার্ব আছে, তাহলে নিডটা এখানে অক্সিলারি, আই মিন মডাল অক্সিলারি, তাহলে দি ম্যানের পরিবর্তে আমি দিব হচ্ছে হি, আর এই যে মডাল অক্সিলারি আছে তাহলে আমি দিব মডাল অক্সিলারি নিড, নট নাই, সাথে একটা নট দিলাম, নিড এন্ড হি। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। তাহলে হি নিডস, মডাল অক্সিলারির সাথে কিন্তু কখনোই এস বাই এস বসে না। যেমন তুমি কি দিছো আই ক্যান ডু, আই ক্যান ডু এরকম কি লিখছো কখনো? আই ক্যানস ডু, এটা সম্ভব না, এটা শুধুমাত্র মূল ভার্ব বলেই সম্ভব, আর নিডসটা হচ্ছে একটা মূল ভার্ব। তাইলে কি হি আছে, অক্সিলারি ভার্ব দিলাম হি, আর নিডস যেহেতু এস বেস আছে, ডাস বাইরে থেকে যেহেতু অক্সিলারি ভার্ব আনাই লাগবে, তাহলে ডাজেন্ট হি, শেষ। আই নিড ডু দিস, এই দেখো নিডের পর সরাসরি ভার্ব, তাই না? তাহলে দিলাম আই, এই যে নিড, তাহলে কি দিব আমি? নিডেন্ট আই। এই হচ্ছে ব্যাপার। এটা কোশ্চেনের একেবারে মানে এক কথায় বলতে গেলে ল্যাংটা করে ছেড়ে দিছি। তারপর দেখো উই বিলিভড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই যে দ্যাট হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন বা কনজাংশন, তাহলে দ্যাট যুক্ত অংশ কোনটা? এইটা, তাই না? তাহলে এইটা আমি করতে পারবো না, তাহলে অ্যান্সার করবো এটা উই বিলিভড। তাহলে উই এর পরিবর্তে যেহেতু এটা প্রনাউন, আমার বাইরে আর আনার দরকার নাই, উই দিলাম, গুড। তাহলে এই যে বিলিভড, যেহেতু অক্সিলারি ভার্ব নাই, আমাকে অক্সিলারি ভার্ব দিতে হবে, তাই না? না থাকলে আমি বাইরে থেকে আনতে পারবো হচ্ছে ডু, ডাস, ডিড। কখন কোনটা আসবে সেটা আমি অলরেডি বলে দিছি, তাহলে এখানে আসে ডিড, ডিডেন্ট উই। এখন যদি এখানে নটও থাকতো তাহলেও কিন্তু এখানে নট দিতে হইতো, কারণ এই ক্লোজটা তো আমার
অ্যাফার্মেটিভ ক্লোজ, তাই না? দি প্রাইসেস অফ রাইস আর ইনক্রিজিং। দি প্রাইসেস অফ রাইস, এই যে অফ, হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার আমার ক্লিয়ার করা উচিত ছিল তোমাদের। সেটা হচ্ছে যে কলসিতে জল নাই যমুনা বড় দূর, অফটাও এখানে দিয়ে দিলাম, আই মিন প্রেপোজিশন আর কি, উইথ অফ, যাই হোক এই হচ্ছে ব্যাপার। যদি আগে এবং পরে থাকে অফের, দেখতে হবে আগে কি আছে পরে কি, দ্যাট ডাজেন্ট ম্যাটার, ফাইন। হাঁটিতে না পারে রাধা পায়েতে নূপুর মাই তুই জলে না যাইও, ও কি ও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আছে কানু হারাম জাদা মাই তুই। আচ্ছা, দি প্রাইসেস অফ রাইস, আচ্ছা এই যে প্রাইসেস, এটা কি প্রাইস না প্রাইসেস? দেখো প্রাইস হচ্ছে সিঙ্গুলার আর প্রাইসেস, প্রাইসেস এটা হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার জিওএল এর সিঙ্গুলার প্লুরাল, তাহলে প্লুরাল যে কোনো কিছুর জন্য কি আলটিমেটলি দে, দিলাম দে, ফাইন। আমি আবারও বলতেছি, আগে দিব প্রোনাউন, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? তাহলে আর এখানে অক্সিলিয়ারি ভার্ব দেয়াই আছে, আরেন্ট দে। এখন তুমি তোমার স্যারকে পড়াইতে পারবা, এক কথায় আমি তোমাকে বলে দিলাম, তুমি তোমার স্যারকে পড়াইতে পারবা 100% এই ক্লাসটা করার পরে, জাস্ট এতটুকু করার পরে, আর কিচ্ছু করা লাগবে না। কিসের 5 মার্কস, কিসের 10 মার্কস, কোত্থেকে কোশ্চেন দিবে, এনিওয়্যার, এনি প্লেস, এনি টাইম তুমি স্যারকে পড়াইতে পারবা, চ্যালেঞ্জ করে দিলাম আমি। মার্কসের আলাপ বাদ, আর কি চাও তুমি? মার্কসের আলাপই বাদ, এইখানে তুমি তোমার স্যারকে পড়াইতে পারবা, আমাকে সহ তুমি পড়াইতে পারবা, যত অভিজ্ঞতাই থাক আমার, যদি পুরোটা ক্লাস করে থাকো এতক্ষণ পর্যন্ত। আর যদি টেনে টেনে করো তাইলে একেবারে সাইজ। ওকে, দি বয় হু কেম হোম, এই যে এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, কেম টু মি, হু কেম টু মি, তাহলে এটা করতে পারবো না, তাহলে দি বয় ইজ মাই ব্রাদার, তাহলে দি বয়ের পরিবর্তে দিব আমরা হচ্ছে হি, আর ইজ অক্সিলারি ভার্ব দেওয়াই আছে, ইজন্ট হি, শেষ। দি গার্ল ওয়াজ বিউটিফুল অ্যান্ড আই লাভড হার, এটা অলরেডি আমি করেছি, বলছিলাম যে অ্যান্ড বাট অরের আগে একটা ক্লোজ থাকে পরে একটা ক্লোজ থাকে, সেই ক্ষেত্রে তুমি যেইটাকে করো, এইটাকে করলে অ্যান্সার হচ্ছে ওয়াজন্ট শি, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই মেইন ক্লজ হিসেবে ধরা হয়, ওয়াজেন্ট শি, এন্ড এর আগেরটাও মেইন ক্লজ, পরেরটাও মেইন ক্লজই ধরা হয়। ও মাই গডনেস, ইটস আ প্লেজার ফর মি দ্যাট আই এম জাস্ট about to finish the classes, fine. আচ্ছা, আমরা কিছু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করি এখন, না করলেও হতো, তাও করছি। মেনি পিপল, এই যে মেনি পিপল যেহেতু অনেককে বোঝাইছে, তাহলে তার পরিবর্তে হচ্ছে দে, দিলাম দে, দে, ফাইন। হ্যাঙ্কার আফটার মানি, অক্সিলারি ভার্ব আছে এখানে? না, না থাকলে আমরা বাইরে থেকে আনবো হচ্ছে ডু, ডাজ, ডিড। একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝবা, এইটা হচ্ছে ভার্ব, হ্যাঁ এইটা হচ্ছে ভার্ব। দেখো তো এখানে এস বাই এস যুক্ত আছে কিনা, না, তাহলে এটা বাদ। দেখো তো এটা পাস্ট ফর্ম কিনা, না, বা ইডি যুক্ত কিনা, না, তাহলে আলটিমেটলি অ্যান্সার এটা ডু, আই মিন ডন দে, শেষ, কাজ শেষ, খতম। বাট মান ইজ নট ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি, এইটা হচ্ছে সাবজেক্ট, মানের পরিবর্তে কি তুমি হি দিবা, সি দিবা, নাকি দে দিবা? দেখো যদি মানি মানুষ হয় তাহলে তুমি হি অথবা সি দিতে পারো, আর যে কোনো কিছু যদি বহুবচন হয় তাহলে তুমি দে দিতে পারো, এই তিনটার একটাও যদি না হয় তখন তুমি বাধ্য হয়ে ইট দিবা, তাহলে অ্যান্সার হচ্ছে ইট। ইজ আছে, দিলাম ইজ, নট আছে তাহলে নট দেয়া লাগবে না, তাহলে অ্যান্সার ইজ ইট। লেট আস, কিচ্ছু দেখবো না, নট আছে বানাই, কিচ্ছু দেখবো না, শেলুই। এইটার ক্ষেত্রে তুমি প্রনাউন পরে না দিলেও হয়, শেলুই। ইম্পারেটিভের ক্ষেত্রে মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, ফাইন। মানি, এটার পরিবর্তে আমরা কি দিব অলরেডি বুঝে গেছি, ইট, ফাইন, ইট।
ক্যান আছে অক্সিলিয়ারি ভার্ব, দিলাম। এই যে হার্ডলি মানে হচ্ছে নট, হ্যাঁ, তাহলে নট দিতে পারবো না, তাহলে অ্যান্সারটা হচ্ছে ক্যান ইট। সো এই যে এইটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব যে কোনো জায়গায় থাকতে পারে, এই হচ্ছে একটা মুশকিল। অ্যাডভার্বকে কখনোই সাবজেক্ট বিবেচনা করা যাবে না বা লিঙ্কার্স, ঠিক আছে। সো উই শুড নেভার হ্যাভ গ্রেট ফর মানি, ফাইন। তাহলে এই যে প্রোনাউন দেওয়া আছে সাবজেক্ট উই, দিলাম উই। শুড অক্সিলারি ভার্ব আছে, তাও দিলাম শুড। এই যে নেভার, হ্যাঁ, এটা নটের কাজ করছে, তাহলে আমার নট দেওয়া দরকার হয়। তাহলে অ্যান্সারটা হচ্ছে শুড উই। স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। এই যে এইটা না, স্লো অ্যান্ড স্টিডি, এটা যখন একত্রে কাজ করে, হ্যাঁ, দুইটা সমন্বয় ঘটে, দুইটা সমন্বয় ঘটে একটা বিষয় হিসেবে কাজ করছে, স্লো অ্যান্ড স্টিডি দুইটা একত্র হয়ে রেসে জয়লাভ করছে, তখন এটাকে সিঙ্গুলার ধরা হয়। আর সিঙ্গুলার যদি কোনো বস্তুবাচক বা হচ্ছে অপ্রাণীবাচক, প্রাণীবাচক বা হচ্ছে বিমূর্ত কিছু বোঝায়, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বোঝায়, তাহলে তার পরিবর্তে ইট বসে। যেমনটা হচ্ছে এখানে স্লো অ্যান্ড স্টিডি মনে হতে পারে প্লুরাল, কিন্তু না, এটা সিঙ্গুলার। এই যে এইখানে যখন এস বাই এস আছে তখন আরো বিষয়টা স্পষ্ট যে এটা সিঙ্গুলার, ঠিক আছে। কারণ সিঙ্গুলার হইলেই সাবজেক্ট ভার্বের সাথে প্রেজেন্টে এস বাই এস বসে, যেহেতু প্রেজেন্টে ছাড়া তো এস বাই এস এর প্রশ্নই আসে না ভার্বের সাথে, তাই না। যেহেতু এস বাই এস বসছে তাইলে সাবজেক্টটা সিঙ্গুলার, আর এর জন্য ইট, ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে হবে। আর উইন্স যেহেতু এস বাই এস, তাইলে আমি দিব হচ্ছে কি ডাস, নট নাই, সাথে একটা নট দিব, ডাজন্ট ইট, শেষ কাজ। দি মাদার হ্যাজ রাইজেন ইন হার, আমি বলছিলাম দি মাদার মানে হচ্ছে মাতৃত্ব, দি মাদার হচ্ছে মাতৃত্ব, এটা কিন্তু মা না, ঠিক আছে। যদি মা হতো, যদি মা হতো তাহলে হতো সি, আর যেহেতু মাতৃত্ব তাহলে ইট। দি মাদার হ্যাজ রাইজেন, তাই দিলাম হচ্ছে ইট, ইট। আর এই যে হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, তাহলে আমি কি দিব, হ্যাজন্ট ইট, ফাইন। হি হার্ডলি ক্যাস্ট এ বুট, এই যে ক্যাস্ট, 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 দেখো এটা হচ্ছে বি3, এটা হচ্ছে বি2, এটা হচ্ছে বি1, তিনটা একই। কিন্তু কোনো হারামজাদা যদি চিন্তা করে এইটা পাস্ট পার্টিসিপল, তাইলে ফ্যামিলিতে কারো আক্কেল নাই, একেবারে খারাপ কথা, প্রচন্ড খারাপ কথা, ঠিক আছে। কারণ এইটাও যদি পাস্ট পার্টিসিপল হয় তাহলে এটা টেন্স হয় না, সেন্টেন্স হয় না, ক্লজ হয় না। ওই যে আমি এত ইফোর্ট দিয়ে ক্লাসটা করাইছিলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, তাহলে এই ক্লাসটা আমার বৃথা হয়ে যাবে। যে ভার্ব চিনো না তার জন্য কিন্তু এটা বোঝারও ভাই বিষয়টা, ভার্বই চিনি না, কিসের আবার ফাইনিট নন ফাইনিট, কিসের আবার টেন্স ক্লজ সেন্টেন্স, হ্যাঁ, সেটা ভিন্ন কথা। এটা কোনোভাবেই পাস্ট পার্টিসিপল না, এখন হতে পারে প্রেজেন্ট, হতে পারে পাস্ট। এখন কথা হচ্ছে এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এটা তো নটের কাজ করছে, তাই না। নট তো কোনো ভেরিয়ার না, নটের পরিমাণ নট দিব না না দিব, তাই তো ব্যাপারটা। তাহলে আমি আগে হিটা কমপ্লিট করি, হি দিলাম। এখন যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি প্রেজেন্টেই হতো তাহলে এখানে ভার্বের সাথে এস বাই এস থাকতো, দ্যাট মিনস প্রেজেন্ট না, যেহেতু এস বাই এস নাই ভার্বের পরে, তাহলে কি ভার্বের পাস ফর্ম, ঠিক আছে। তাহলে কি ডিড, এই যে আমিও ভুল করতেছি দেখছো, তাহলে কি ডিড হি, এই যে হার্ডলি নটের কাজ করছে, দিতে পারবো না। যেমন বলে না, এ বার্কিং ডগ সেলডম বাইটস, যত গর্জে তত বর্ষে না, উই সেলডম না, প্রায় না, এরকমটা বোঝায়, হ্যাঁ। কাইন্ডলি ডু মি এ ফেভার, এই যে অ্যালয় যুক্ত শব্দগুলি সাধারণত আমরা জানি অ্যাডভার্ব হয়, সব না, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব এমন একটা ঝামেলা, যে কোনো জায়গাতে বসতে পারে, চিপাই চাপাই বলো, উপরে নিচে বলো, তারপর হচ্ছে মাটির গভীরে বলো, আগুনের মাঝখানে বলো, সব জায়গায় বসতে পারে, এই হচ্ছে ঝামেলা। এই জন্য অ্যাডভার্বটা তোমাকে চিনতে হবে ক্লিয়ারলি।
আর এত সব কিছু চেনার জন্য তোমাকে ভার্ব জানতে হবে, মুখস্থ করতে হবে, এছাড়া নো ওয়ে। সেই ক্ষেত্রে কাইন্ডলি এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোনো ফাংশনাল কাজ করে না আমার ট্যাগ কোশ্চেনে বা সেন্টেন্সে। সেই ক্ষেত্রে ডু হচ্ছে ভার্ব, ডু মি এ ফেভার, এই ভার্ব দিয়ে শুরু হয়েছে, দ্যাট মিনস ইম্পারেটিভ, তাহলে উই লিভ। আই নিড নট গো দেয়ার, ভার্বের পরে তো আর নট বসে না সাধারণত, যেমন আই ফ্লাই নট, ফ্লাই নট ফ্লাই, এটা কি সম্ভব? ডেফিনেটলি না। তাইলে এই যে নিড, এটা ডেফিনেটলি কি মোডাল অক্সিলারি ভার্ব, তাই না? যেটা আমি অলরেডি ইনস্ট্রাকশন একেবারে লিখে দিছি তোমাদের এই জন্য। কই যেন, খুবই ইম্পর্টেন্ট ইস্যুটা, অনেক করাই ফেলছি তোমাদের, অনেক অনেক। হ্যাঁ, পোলাপাইনে ধৈর্য আছে, এটা পারে। কোশ্চেনের ক্লাস অলরেডি আমার পড়াইতে পারবে, শুধু শুধু এই যে যদি নট থাকে নিডের পর, সেটা ডেফিনেটলি কি মোডাল অক্সিলারি। তাহলে এটা মোডাল অক্সিলারি, আর মোডাল অক্সিলারি দিতে পারবো আগে আই কনফার্ম করে প্রোনাউন, ঠিক আছে, দিলাম প্রোনাউন। তাহলে এই যে নিড মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি থাকলে তো আমি দিতেই পারি নিড আই, এই যে নট আছে, নট বাদ। তারপর দেখি রাজশাহী বোর্ড 2024। আচ্ছা, বাংলাদেশ, বাংলাদেশ কি কোনো ব্যক্তি? না, এবং এক বচন। যদি ব্যক্তি না হয় এবং এক বচন হয়, ব্যক্তি বলতে পুরুষ হোক মহিলা হোক, পুরুষ হলে হি, মহিলা হইলে সি, এক বচন, হ্যাঁ। আর যদি তা না হয়ে কোনো কিছু এক বচন হয়, তার পরিবর্তে ইট। যদিও এটার পরিবর্তে আমি সি দিতে পারি, কারণ দেশকে হচ্ছে মায়ের সাথে তুলনা করা হয়, মাতৃর সাথে তুলনা করা হয়। কেমন? বাংলাদেশ কেইম, আচ্ছা এই যে কেইম, এটা কনফার্ম, যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমার অক্সিলারি ভার্বই দিতে হবে। আর সেক্ষেত্রে ডু, ডাস, ডিড। একটু ভালোভাবে যদি খেয়াল করো, দেখো এস বাই এস নাই এখানে, তাহলে এটা বাদ। এটা কি প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম? যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ডু, ডেফিনেটলি এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে খাম। হ্যাঁ, ওকে, তাহলে খাম, এটা যেহেতু কেম, তাহলে পাস্ট ফর্ম, তাহলে কি ডিডন্ট ইট। তারপর সো এভরিওয়ান, এই যে এটা হচ্ছে লিঙ্কার্স, হ্যাঁ, তাহলে সাবজেক্ট হচ্ছে এভরিওয়ান, তাহলে এটার পরিবর্তে দেই। ফাইন, হ্যাজ হওয়ার কথা ছিল হ্যাজ দেই, কিন্তু আমি বলেছিলাম, হ্যাঁ, দের আগে কখনো কি বসে না? ইজ বসে না, ওয়াজ বসে না, হ্যাজ বসে না, ডাজ বসে না। তাহলে যেইখানে হ্যাজ আছে সেইখানে কি বসবে? হ্যাভ। তাহলে হ্যাভেন্ট দে, এই হচ্ছে ব্যাপার। অ্যাজ আ সিটিজেন অফ এ কান্ট্রি, অফ এ কান্ট্রি উই ক্যান হার্ডলি, সাবজেক্টটা হচ্ছে কিন্তু এখানে উই, দিলাম উই। ক্যান মডাল অক্সিলারি আছে, দিলাম ক্যান। হার্ডলি নটের কাজ করছে, এই জন্য আমার নট দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আই এম প্রাউড টু বি আ সিটিজেন অফ দিস কান্ট্রি, আই। আর এম এর নেগেটিভটা হচ্ছে আমি বলছিলাম এইন্ট অথবা আরেন্ট, তুমি যেটা করো। তাহলে আমি চাইলে দুইটাই করতে পারি, যে কোনো একটা দিব, যেটা মন চায় তোমার যখন। লেটস, লেট আস, কিচ্ছু দেখার দরকার নেই, নট আছে বা না আছে, সে লই, শেষ। তারপর প্যাট্রিয়টিজম হচ্ছে দেশপ্রেম, এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। ইট যেহেতু এক বচন, হ্যাঁ, ইট। পারস্যুটস অ্যাজ বাই এস যুক্ত আছে, যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাহলে ডাজ, ডু, ডিড। তাহলে যেহেতু অ্যাজ বাই এস যুক্ত আছে, তাহলে ডাজ, ডাজন্ট ইট। তারপর এ প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট হচ্ছে দেশপ্রেমিক, হ্যাঁ, দেশপ্রেমিক একজন ব্যক্তিকে বোঝায়। তাহলে এটার পরিবর্তে আমরা জানি কি হবে, কি হি ফিয়ার্স, যেহেতু বার্বের সাথে বেস আছে, ডাস, এই যে হার্ডলি আছে, তাহলে নট আর হচ্ছে না, যেহেতু এখানে নট দেওয়া আছে, হ্যাঁ, তাহলে ডাস হি। এভরিবডি রেসপেক্টস, যে কোনো বডি যুক্ত শব্দের পরিবর্তে হচ্ছে
দে হওয়ার কথা ছিল এখানে রেসপেক্টস, সেই হিসাবে হওয়ার কথা ছিল ডাস। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি অলরেডি ক্লিয়ার করে দিছি ব্যাপারটা, যে দের পূর্বে কখনো যুক্ত শব্দগুলি বসে না, তাহলে হচ্ছে ডোন্ট, আই মিন ডোন্ট দে। What an outstanding quality it is. তাহলে এই যে এখানে দেওয়াই আছে, কি হবে অ্যান্সার? ইট, আর এই যে অক্সিলারি ভার্ব ইস, তাহলে নট, যেহেতু নট নাই, ইজন্ট ইট। লেটস, অ্যান্সার হচ্ছে শ্যাল উই। আচ্ছা, আমি একেবারে এখন তোমাদের জাস্ট 2-4টা যদি ব্যতিক্রম থাকে সেই কয়টা করে দিব, আদারওয়াইজ তোমরা 100% পারবা, নো কম্প্রোমাইজ। এই যে এটা কিন্তু আর বোঝায়, হ্যাঁ, তাহলে দেয়ার আর মেনি মেম্বার্স ইন এক্সটেন্ডেড ফ্যামিলি, তাহলে অ্যান্সারটা কি হবে? দেয়ার, যেহেতু প্রনাউন আর এখানে আর আছে, তাহলে আর এর সাথে নট নাই, দিলাম আর এন্ড দেয়ার। ওকে, the same room, children, এই যে চিলড্রেন, চিলড্রেন কিন্তু কি প্লুরাল, আর প্লুরাল যে কোনো কিছুর পরিবর্তে হচ্ছে they। এক্সটেন্ডেড ফ্যামিলিজ, এই যে এটা কিন্তু প্লুরাল, তাই না? এটার পরিবর্তে দে, তাহলে আরেন্ট দে। এই যে আইডলনেস, অলসতা, এটার পরিবর্তে ডেফিনেটলি কি ইট। আচ্ছা, এইটা একটু খেয়াল করো, দি আইডল, যদি দি এর পরে অ্যাডজেক্টিভ থাকে, দি প্লাস অ্যাডজেক্টিভ, পরে নাউন থাকবে না। এই ক্ষেত্রে একটু খেয়াল করো, ব্যাপারটা থাকে না, তবে এটার পরিবর্তে হচ্ছে দে। যেমন হচ্ছে কি দি আনফেড, মানে অভুক্ত যারা, উপোস যারা, সকল উপোসদেরকে বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে কি দি আইডল, দি ইন্ডাস্ট্রিয়াস, তারপর হচ্ছে দি পোর, দি, লাগবে না তো, আচ্ছা ঠিক আছে, দি অনেস্ট, এগুলো সকলকে বোঝানো হচ্ছে, তাহলে এগুলোর পরিবর্তে ডেফিনেটলি কি দি, ফাইন। তাহলে দি আইডল, এটার পরিবর্তে হচ্ছে দেই, আর এই যে সেলডম, এটা কিন্তু নডের কাজ করছে, কেমন? তাহলে প্রসপার, এটার পরিবর্তে হচ্ছে ডু, যেহেতু এস বাই এস নাই এবং ভার্বের পাস্ট ফর্ম না, তাহলে বাইরে থেকে আনতে হলে ডু। ওকে, আর ইন্ডাস্ট্রি, পরিশ্রম বোঝায় এটা, তাহলে এটার পরিবর্তে হচ্ছে ইট। ফাইন, আই থিঙ্ক industrious or prosperous. Nothing was said, don't disturb me. Don't disturb me, হ্যাঁ, will you? যেহেতু imperative. None can do this telling lies. আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এইটা, কি ইনফিনিটিভ, ইনফিনিটিভ এবং জেরান্ড, জেরান্ড, হ্যাঁ, সব সময় সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট হয়, আর এদের পরিবর্তে প্রনাউন ইট বসে। যেমন টেইলিং লাইস, এই যে লাইস দেখে মনে হইতে পারে এটা তো প্লুরাল, মিথ্যাগুলা, তাই না? না, যেহেতু এটা কি জেরান্ট, হ্যাঁ, বা জেরান্ট ফ্রেজ, ফ্রেজ, হ্যাঁ, জেরান্ট যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে সেটা সবসময় সিঙ্গুলার, অর্থাৎ ইট বসবে, কেমন? আর এই ইজ আছে ইজেন্ট। বাকিগুলি তোমরা ভালোভাবেই করতে পারবা, হ্যাঁ। Patriotism is not a virtue. Wise people teach wise people, হ্যাঁ, এটা কিন্তু প্লুরাল, ডেফিনেটলি প্লুরাল, অর্থাৎ এটার পরিবর্তে হবে they. We should remember that. এই যে এইটা হচ্ছে
সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এইটাকে তুমি ট্যাগ কোশ্চেন করতে পারবা না। সাম পিপল ফরগেট উই হোপ দ্যাট, এইটাকে করতে পারবা না, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে উই হোপ, অর্থাৎ ডন উই। আই থিঙ্ক ব্যাপারগুলো ক্লিয়ার। এই যে দি মডেস্ট, সকল মডেস্টদেরকে বোঝাচ্ছে, এটার পরিবর্তে দে। লেটস ট্রাই অ্যাভয়েড দ্য মডেস্ট কোম্পানিজ। এই যে অ্যাভয়েড দ্য মডেস্ট কোম্পানি, এইটা হচ্ছে মূল ভার্ব, তাহলে ইম্পারেটিভ উইল, কিচ্ছু দেখার দরকার নেই। লাগবে না, আমাদের প্র্যাকটিসও করানো লাগবে না। ম্যাসিভ ডিস্ট্রাকশন, বৃহৎ ধ্বংস, এটা কিন্তু প্লুরাল না, আবার ভেবো না যে এটা তো অনেক বোঝাইছে, না, এটার পরিবর্তে এটা কিন্তু আলটিমেটলি সিঙ্গুলার, তাহলে এটার পরিবর্তে ইট, ইজ আছে, তাহলে ইজন্ট ইট। আই থিঙ্ক ব্যাপার ক্লিয়ার, ওকে। নোবডি সাপোর্টস ওয়ার, এই যে ওমেন এন্ড চিলড্রেন, উইমেন এন্ড চিলড্রেন, এইটা হচ্ছে প্লুরাল, একাধিক, হ্যাঁ, প্লুরাল বোঝায়, তাহলে এটার পরিবর্তে হচ্ছে দেই, ঠিক আছে। আর এই যে আর আছে, তাহলে আরেন্ট দেই, আরেন্ট দেই, ঠিক আছে। এই যে নোবডি, এটার পরিবর্তে কিন্তু দে, হ্যাঁ, সাপোর্টস ডু দে, হওয়ার কথা ছিল ডাস, কিন্তু কি, যেহেতু আমি দে ব্যবহার করে ফেললাম, তাহলে আলটিমেটলি ডাজ হচ্ছে না, ডু। আর এই যে নো, এটা নটের কাজ করছে, দ্যাট মিনস আর নট দিতে পারবো না। লাভস বুকস গিভ আস, এই যে বুকস, এটা কিন্তু প্লুরাল, হ্যাঁ, দেই, ব্যাপারটা বুঝতে হবে। এই যে অট টু, এটা কিন্তু একটা মোডাল অক্সিলারি, মাথায় আছে। তাহলে অ্যান্সারটা কি আসবে, উই প্রোনাউন দিলাম, আর এই যে অটেন্ট, অটেন্ট উই। এই যে টু রিড গুড বুকস, এই যে এটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ কি, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব ইকুয়াল টু ইনফিনিটিভ। ইনফিনিটিভ যদি সাবজেক্ট হয়, তাহলে এটা সবসময় কি, সিঙ্গুলার, আর এটার পরিবর্তে সবসময় কি বসবে, ইট, তাহলে এই যে ইট, তাহলে টু রিড গুড বুকস ইজ, দ্যাট ইজন্ট, বাকিটা তো বুঝতেই পারছো তোমরা। ফিশেস ক্যান সুইম, এই যে শি ইজ এ প্রনাউন, এই শিটা কিন্তু ইট হয়ে গেছে, এটা আমি বলছিলাম। এই যে হি পুট দ্য ব্যাগ হেয়ার, এটা উদাহরণ দিয়েছিলাম আমি ডিরেক্ট। দি ফ্রেন্ডশিপ, এটা বোঝায় হচ্ছে বন্ধুত্ব, এটা কিন্তু বন্ধু না, বন্ধুত্ব, এটার পরিবর্তে কি, ইট। এগুলো সরাসরি উদাহরণই করাইছে আমি তোমাদেরকে। এই যে ওয়ানের জন্য কিন্তু ওয়ানই বসে, মাথায় রাখতে হবে কি, ওয়ান, হ্যাঁ, যেহেতু আমার ওই কয়টা প্রনাউনের মধ্যেই আছে। ওয়ান নিড নট, ডেফিনেটলি এটা একটা মোডাল অক্সিলারি, তাহলে নিড ওয়ান, একেবারে হুবহু মিলে যাচ্ছে, আর কি চাই। এই যে স্পিকিং দ্য ট্রুথ, এই যে এটার পরিবর্তে কি, ইট, আর আছে ইজ, তাহলে ইজ সাথে একটা নট দাও, ইজন্ট ইট, শেষ। এ লায়ার, এ লায়ার বলতে একজন মিথ্যাবাদীকে বোঝানো হচ্ছে, একজন মিথ্যুককে বোঝানো হচ্ছে, তাহলে এটার পরিবর্তে আমি দিতে পারি হি, হ্যাজ আছে যেহেতু, হ্যাজেন্ট, হ্যাজেন্ট হি। আমার মনে হয় না আর তোমাদের আমার করানো লাগবে, একেবারে মানে হুবহু, এখানে এমন কিছু নাই। এই যে লিটল, এটা কিন্তু নট বোঝায়, তাহলে আলটিমেটলি কি অ্যান্সার, হাবাই। এটা সরাসরি আমি তোমাদেরকে করিয়েছি, এইটাও মোটামুটি দিছি, হ্যাঁ, আলটিমেটলি আর কিচ্ছু নাই এইখানে। এই যে দেয়ার ইজ, যদি দেয়ার পর আর থাকে তাহলে আরই হবে, ইজ থাকলে ইজি হবে, তাহলে কি ইজেন্ট দেয়ার, যদি আগে আমার দেওয়া উচিত ছিল কি, এই দেয়ারটা পরে দেওয়া দরকার ছিল ইজেন্টটা, ঠিক আছে। সব মিলিয়ে কিছু নাই, একটা জিনিস জাস্ট সর্বশেষ দেখে যাও, এগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করে নিবা তোমরা প্লিজ।
আই থিঙ্ক খুব ভালোভাবে পারবা তোমরা। সাতারাম, একটু প্র্যাকটিস করে নিবা কেমন? কিছু দেওয়ার মতো দরকার নাই আর। আচ্ছা, যেটা করতে হবে, যেমন আমি একেবারে প্রথম দিকে গেলাম। আচ্ছা, আচ্ছা এই ক্ষেত্রে এইখানে জাস্ট এই কয়টা প্র্যাকটিস করলে এনাফ। টেক কোশ্চেন শেষ তোমাদের জীবনের জন্য, আজকের জন্য না শুধু। ওয়েলকাম, এটা না ইম্পারেটিভ সেন্টেন্স, না হচ্ছে উইশ করে, বলে না ওয়েলকাম, তখন কি ইউ আর ওয়েলকাম, তাই না? এইভাবে চিন্তা করতে হবে যে ইউ আর ওয়েলকাম। তুমি বললা যে থ্যাংক ইউ, তুমি একজনকে থ্যাঙ্কস দিলা, সে বললো ওয়েলকাম, হ্যাঁ, দ্যাট মিনস ইউ আর ওয়েলকাম। ঠিক আছে, তাহলে চিন্তা করতে হবে এভাবে, ইউ আর এই যে ইউ আর ওয়েলকাম, দ্যাট মিনস আরএন্ট ইউ। এইটা অলরেডি তোমাদেরকে করিয়েছি, ইদার অফ আস। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আস ইকুয়াল টু উই, them equal to they, you equal to you, এই কয়টাই। যদি এই কয়েকটা প্রনাউন থাকে কোনো প্রেপোজিশনের পর, তাহলে এই প্রনাউনগুলির, এই অবজেক্টগুলির সাবজেক্টিভ প্রনাউনগুলি হবে। এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। তাহলে আসের পরিবর্তে উই দিব। গুড, ব্যাপারটা ক্লিয়ার। তাহলে ইস, উই, যে দে, উই, ইউ, এগুলোর পূর্বে কখনোই সিঙ্গুলার ইয়াগুলি হয় না, ভার্বগুলি হয় না। দ্যাট মিনস যেগুলো শেষে এস বাই এস থাকে। এর মানে এখানে কি ইজ আছে না, ইজ হবে না, এখানে ইজের পরিবর্তে হয়ে যাবে কি আর। এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। অর্থাৎ আর, আর নট নেই, নট দিলাম, আরেন্ট উই। এই হচ্ছে বিষয়টা, ওইটার মতো আর কি। হাউ অড, এই যে যেমন দিলাম আমি ইজেন্ট ইট, যেমন হাউ অড ইজ ইট, হ্যাঁ, কি অদ্ভুত এটা, হ্যাঁ, এটা হতে পারে। এটা অলরেডি বলেছি, যেমন এটার পরিবর্তন হচ্ছে ইট, আর ইজ আছে ইজেন্ট ইট, শেষ। দি মাদার রোজ ইন হার, এটা সরাসরি প্র্যাকটিস করাইছি আমি। তারপর নো আই এম হ্যাপি, নো আই এম হ্যাপি, ওকে ফাইন। তাহলে এই যে তোমার মনে হতে পারে এই নো আছে, তাইলে তো আর নো দেয়া যাবে না, না, এখানে কিন্তু নো একটা ফুল স্টপের কাজ করছে, পুরা বাক্যটা থেমে গেছে, না আমি সুখেই আছি, ঠিক না? তাহলে এইভাবে আবার চিন্তা করে না যে না, তাহলে তো এখানে নট দেয়া যাবে না, না, এটা কিন্তু পুরো শেষ বোঝাচ্ছে, সমাপ্তি বোঝাচ্ছে নো দিয়ে, তাই না? পাংচুয়েশন মার্কস এর ব্যবহারটা যদি ক্লিয়ারলি বোঝো, তাইলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে, সমাপ্তি বোঝাচ্ছে। তাহলে আই এম হ্যাপি, এম এর পরিবর্তে দাও আই আগে দিলাম, দেন হচ্ছে এই যে এম, এম এর নেগেটিভ হয় কি অ্যামেন্ট, কিন্তু অ্যামেন্ট বলতে কোনো শব্দ নাই, ঠিক আছে? তাহলে এইটার পরিবর্তে আমরা দিতে পারবো হচ্ছে এইন্ট বা আরেন্ট। আমি যে কয়টা করিয়েছি তোমাদেরকে বুঝিয়ে, এই কয়টা করলেও পাঁচের মানে কেউ তোমাকে ঠেকাইতে পারবে না। এটা আমি 100%, কিসের 100%, 1000 মিলিয়ন বিলিয়ন পার্সেন্ট আমি তোমাদেরকে কি করতে পারি, এনশিওর করতে পারি। কেউই না, অসম্ভব ব্যাপার। জাস্ট মনোযোগ দিয়ে এতক্ষণ ক্লাসটা করলে, আর প্র্যাকটিসও তোমার জীবনে করা লাগবে না। সো এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ অল।